রায় রামানন্দ বলছে তুমি তো সব জানো, তুমিই তো সাগর। বলে সাগর তো চায় 7টি নক্ষত্রের জল গো। তবে সাগরে 7টি নক্ষত্রের জল, এত জল সমুদ্রে 7টি নক্ষত্রের জলের জন্য সাগরও উন্মুখ হয়ে থাকে। আর সেই উন্মুখ কথাটা আজকে তোমরা হলো আমার কাছে সাগর, তোমরা হলো 7টি নক্ষত্রের জল। আর সেই মহাপ্রভু 7টি নক্ষত্রের জল যেমন সাগরকে মুক্তায় ভরিয়ে দেয়, আমার কাছে তোমরা আজকে সব মণিমুক্তা। তোমাদের এই কৃপা দৃষ্টিতে এই মণিমুক্তা দ্বারা আমার কাছ থেকে যে কি বাড়াবে সেটা আমি নিজে জানি না। তোমাদের এই মণিমুক্তার দৃষ্টিতে ভগবানের লীলা কথা বেরোবে। মোর জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারী, তোমার মনে যে রূপে উঠে সে রূপে উচ্চারি। ওগো ভগবান, ওগো ভক্তমণ্ডলী, সবাই কৃপা করো, নীরবতা পালন করো। আজকে যাচ্ছি নিতাই চাঁদের বক্তা আর মহাপ্রভু শ্রোতা, সেই ভগবত ভক্তির প্রথম অঙ্কুর। বলো মাধবেন্দ্র পুরী কি, মাধবেন্দ্র পুরী কি, মাধবেন্দ্র পুরী কি। মহাপ্রভুর প্রশ্নের উত্তর নিতাই চাঁদ দিচ্ছে কি, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মহাপ্রভু প্রশ্ন করেছেন নিতাই চাঁদকে, খিচড়া হলো কেন? মহাপ্রভুর প্রশ্নের উত্তরে নিতাই চাঁদ বলছেন, ওগো ভগবান তুমি সব জানো, আবার জিজ্ঞাসা করছো, তাই আমি বলি। এক ভক্ত নাম মাধবেন্দ্র পুরী, পূর্বে সে মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসেছিল। ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন, প্রেম ভক্তি নাহি তার, রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। বৃন্দাবনে গিয়েছিল, এমন তার প্রেম ভক্তি, তার রাত্রি দিন জ্ঞান নেই। কখন দুপুর হয়ে গেছে, কখন রাত্রি হয়েছে, কিচ্ছু জ্ঞান নেই। ক্ষণে উঠে ক্ষণে পড়ে, স্থানাস্থান নেই, এখানে থেকে তো ওখানে। তারপরে একদিন শৈল পরিক্রমা করতে লাগলো। গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে গোবিন্দ কুণ্ডের কাছে এলেন। গোবিন্দ কুণ্ডে এসে স্নান করলেন সন্ধ্যাবেলা। তারপরে সন্ধ্যাবেলা স্নান করে উনি গিরি গোবর্ধন পরিক্রমার পর উনি সেই গোবর্ধন কুণ্ডের এক কোণে, যারা বৃন্দাবনে গিয়েছ আপাতত দর্শন হয়েছে আশা করি, কি বৃন্দাবনে যারা গেছ, গোবিন্দ কুণ্ডের কোণে একটি বটবৃক্ষ আছে, আর বটবৃক্ষের তলায় উনি বসে ভগবানের নাম জপ করছে। দিন রাত জ্ঞান নেই, খিদায় কাতর, তবু কিন্তু ভগবানের নাম তার থেকে বন্ধ হয়নি। অন্তর্যামী ভগবান আছে কিনা তা প্রমাণ দিলেন ভগবান। কেন না, আমার ভক্ত যদি না সেবা করে আমার সেবা হয় না। যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, তাই আমি সেই ভক্তের জন্য আমি কাঙ্গাল। তাই ভক্ত যে সেবা করছে না, সে আমার নাম করছে, অতএব তার এই দেহরূপী এই দেহটায় আমি তাকে সেবা দিতে যাব। ভগবান আমাদের সেবা করে না আমরা ভগবানের সেবা করি? প্রশ্ন শ্রোতা বন্ধুরা বলো না, ভগবান আমাদের সেবা করে না আমরা ভগবানের সেবা করি? ভক্ত ভগবানের সেবা করে না ভগবান ভক্তের সেবা করে? কি উত্তর আসবে মা? ভক্তের সেবা ভগবান করে, আর ভগবান সেটা নিয়ে কিঞ্চিত দিতে গিয়েও কণ্ঠ বোধ করে। ঘরের জন্য ভালো ভালো জিনিস বাজারে কিনে, আর গোপালের জন্য এইটুকু গোপাল কি আবার খাবে, ও একটু কি কেনে, ও হ্যাঁ হাই দেখছো তো, আমি কেন বলবো, উপাস থেকে আসার বলে নকুল দানা, হ্যাঁ রাধে রাধে। আরে মা, কেন আমরা বুঝতে পারিনি জীবনে যা কিছু সব তার, তাকে দেওয়ার বেলা কণ্ঠিত করলে সেও তো উপর থেকে দেখে রে না, সে দেখেনি, ছোট্ট গোপাল দেখেনি, তোমার মধ্যেই তো আছে। তাহলে তুমি যে খাওনি, যদি তোমার মধ্যে না থাকতো, আমার গোপ বালক হয়ে ভগবান কৃষ্ণ সে তো অনেক দূরে ছিল যশোমতী মায়ের কোলে, সে কেন মাকে বলে মা একটু আসি থামো, আরে কি হলো তোমাকে খেতে জানছিলাম, বলে না না আমার খিদা আসেনি। তাহলে সেখান থেকে ছুটে ছুটে এসে আমার গোবিন্দের কুণ্ডের কোণে এসে একটা দুগ্ধ ভাণ্ড নিয়ে বলছে, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, তুমি কার সেবা করো গো? তুমি কি চেয়ে খেতে পারো না? কেন তুমি এমন করে
ক্ষুধায় এমন তৃষ্ণায় এমন করে তুমি কষ্ট পাচ্ছ, এই দেহটাকে কেন কষ্ট পাচ্ছ? দেহটা হলো মন্দির, এই মন্দিরের যত্ন করো, তবে ভগবানকে যত্ন করতে পারবে, সেবা করতে পারবে। আর না খাওয়া দাওয়া করে যদি যত্ন না করো, এই দেহটা যদি তোমার নষ্ট হয়ে যায় রোগে ব্যাধিয়ে, তুমি কি করে তার যার নাম করছে তার করবে? বলো মাধবেন্দ্র পুরী, তুমি কার সেবা করছো? অবাক হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো বার্তা নেই। কে তুমি? কে তুমি? আমি যে সারাদিন খাইনি, আমি যে সারাদিন সেবা করিনি, তোমাকে কে বললো? আমি তো মনেই ছিল না যে আজ আমার সারাদিন সেবা হয়নি। বলো তোমাকে কে বললো? ভগবান কি বলবে বলো তো? বলে আমি তো তোমার ঘরে ছিলি, তুমি খাওনি, এ কথা বলবে? ধরা পড়ে যাবে যে, ভগবান ধরা পড়ে যাবে বলে পেঁচ ঘুরালো। কি করলো জানো? বলে ওই গোপীগঞ্জ জলের জন্য আসলো না, ওই জলের জন্য আসলো। ওরা বলা বলি বলছে এক সাধু বাবা আসছে গোবিন্দ কুণ্ডে বটতলায় বসে আছে, আর সেই বটতলায় না ওনার মুখটা এত শুকনা লাগছে, বুঝি ও সারাদিন খায়নি। দেখছো ভগবান কেমন ভক্তের জন্য মিথ্যাবাদী হলো? ভগবান নিজের জন্য নয়, ভক্তের জন্য তিনি সব করতে পারেন। তিনি মিথ্যা সাক্ষ্য দিলেন আমার মাধবেন্দ্রপুরের কাছে, আর বলছে তোমার ভান্ডে কি আছে? না দুগ্ধ গো দুগ্ধ, আমি না এই দুগ্ধটা তোমার জন্য এনেছি, তুমি এটা সেবা করে নিও, আর আমি আসছি গোদহন করে, ভান্ডা গোছিয়ে রাখো। আমার বাল গোপাল গোপ বালক হয়ে ভগবানকে, সে যে নিজে ভগবান পরিচয় দিল না, সে এক গোপ বালক রূপে চলে গেল দ্রুত। আর মাধবেন্দ্রপুরীর ধ্যান ভেঙে গেল, নাম পূরণ হয়ে তিনি বলছে হ্যাঁ হ্যাঁ খিদাটা লেগেছে। ঠিক আজকের জগতে জানিয়ে নাও, যার বাড়িতে কোনো ভগবানের উৎসব হয়, সকাল থেকে সে জলটা পর্যন্ত খেতে পারেনি, তবু কিন্তু 2টা 3টা পর্যন্ত তার খিদার কথা মনে থাকেনি। তাকে বারবার খেতে বললেও বলো তুমি সেবা করো সেবা করো, বলে হবে হবে, ভক্তরা আসছে না, আনন্দ পাচ্ছে, ভক্তকে দেখে আনন্দ পাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু তার জল সেবা করার সময় নেই। যিনি যার বাড়িতে কাজ হয় সে কথাটা বলবে, আর অন্য লোক জানে না। কি বাবা, ওই খিদাটা কে পূরণ করেছে? তার কাজ হচ্ছে না? তাহলে এটা প্রত্যক্ষ আজও আছে কি না? না আমি ভুল বললাম? প্রত্যেক ঘরের এটা হয় না? যতক্ষণ না ভক্ত সেবা হয়, গৃহস্বামী তার প্রসাদ সেবা করতে ইচ্ছাও হয় না। সারা রাত জেগেছে, সবজি অমান্য করেছে, কত আনন্দ আকাশের দিকে দেখাইয়েছে, মেঘ আসছে কিনা, আর মেঘটা কত ছিল, এই মেঘটা আমার এই দিনে 7 তারিখ 8 তারিখে আসবে কিনা, কত মনের ভাবনা ভাবনা করতে করতে তুমি যত ভাবো, বলছে ভাবছো কেন, চলবে কি সে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। কি মেঘ ছিল, কোথায় চলে গেল? আচ্ছা মেঘগুলো কোথায় গেল বলো তো? মেঘটা কি যদি আমরা না জানতে পারি? যে তত্ত্ব দিলাম ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, বা মানে বাতাস, দন্ত মানে জল, তার মধ্যে মেঘের তত্ত্ব ছিল না। মেঘটা কি? মেঘটা হলো মেঘটা হলো ভগবানের কেশ। ভগবান বলছে আমি কেশের দ্বারায় বরিশন করি সারা পৃথিবীতে। কেশ সারা পৃথিবীতে আমি যখন নিম্নচাপ দিয়ে কেশটাকে, আমার কেশটাকে বিচ্ছিন্ন করে দেই, মানুষ বলে না নিম্নচাপ হচ্ছে, সব জায়গায় বিচ্ছিন্ন করে দেই, কেশ রইল আমার চতুর্দিকে। আর যখন আমি আমার কৃপা দৃষ্টি দ্বারা কেশটাকে আমি গুড়িয়ে নেই, মায়েরা না স্নান করতে গেলে কেশটাকে কি করে না এলোমেলো করে শুকনা করে, কি তারপরে কখনো আবার ছোট করে নেয়, দেখা যায় না। তার মানে আমার প্রাণ গোবিন্দ না এই সারা পৃথিবীটাকে মেঘে ছেয়ে দেয়, তারপরে তার কৃপা দৃষ্টির দ্বারা এই মেঘগুলোকে একবারে যেমন আবির্ভাব করতে পারে, তেমন তিনি কি গো মিলিয়ে দিতে পারে তার কৃপা দৃষ্টির দ্বারা। তাহলে তিনি আজকে এই যে জোয়ার ভাটার কথা একটু বলছিলাম, ঠিক তোমাদের এখান থেকে এই রূপনারায়ণ নদীর জল কি মিষ্টি না নুনা? হ্যাঁ কি না? মিষ্টি তো। আচ্ছা রূপনারায়ণ কোথায় গেছে? এ পর্যন্ত কুংড়াহাটি দিয়ে গেছে তো। তাহলে কুংড়াহাটির উপর দিয়ে ওই রূপনারায়ণ নদী হলদি নদী মিশছে। তাহলে এই হলদি নদীর জোয়ার ভাটা যখন হয়, আমরা ও সাগরে গেছে, সাগর অনেক দূরে, হলদি নদীর জল কিন্তু নুনা। আচ্ছা 10 ফুট জল ভাটায় লেবে গেছে, জলে জল লেগে আছে না লেগে নেই?
জলে জল লেগে আছে, 10 ফুট জল আপাত ভাটায় নেমে গেছে। আবার যখন জোয়ার এলো, ওই জোয়ারে যেখানটা নুনা আছে নুনা রয়ে গেল, আর যেখানটা মিষ্টি ওখান থেকে শুরু হলো মিষ্টি জল এদিকটাকে দেওয়ার জন্য। কে করলো বলো তো, বিজ্ঞান না সরকার? জলে জলে লেগে আছে। কেউ যদি মায়াপুর যাও, মায়াপুরে দেখে এসেছো দুটো জল মিশেনি, অথচ একসঙ্গে জোয়ার ভাটা। কে করছে ওগুলো? হলদি নদী আমার মানে সাগর অনেক দূর, ওখানে দেবো না। হলদি নদীর জল এই কদিন আগে কুলপি থানায় পাঠে গিয়েছিলাম, কুলপি থানা, ওখানে আমি নিজ চোখে ওই জল নুনা বলে পরীক্ষা করালাম। একই গাদিয়াড়ায় পাঠে গিয়ে দর্শন করলাম, ভ্যাসেল নেই। কি হলো না, ভ্যাসেল গঙ্গাসাগরে চলে গেছে। তাহলে ভ্যাসেল যদি গঙ্গাসাগরে যায়, ওই ভ্যাসেলটাকে কি গাড়ি এলাইছে না ট্রেনে না এরোপ্লেনে? গেওয়াখালি থেকে ভ্যাসেল যদি গঙ্গাসাগরে যায়, তাহলে ওটা তো গঙ্গাসাগরে মিশে আছে গেওয়াখালির জল, রূপনারায়ণ জল। তাহলে জোয়ার ভাটা হলে তোরটা কি যেন পৌষ সংক্রান্তি যারা স্নান করেছো, ওই জোয়ারের সময় ঠিক 12:30 একটার সময় দেখবে যেন নদীটা আড় হয়ে গেছে, কাউকে 4 ফুট দূরে যেতে দিচ্ছে না, একবারে ঘাটের ধারে ডাং দিয়ে স্নান করাচ্ছে। কি তাহলে নদীটা মনে হয় আড় হয়ে গেছে। ওই জল কোথায় ছিল? আর ওধারে নুনা জলটা একটু ঢুকলো না তো? কে আড় করছে বলো তো? তার কৃপা দৃষ্টি, যে এই পাশটা নুনা থাকবে, এই পাশটা মিষ্টি হবে। আমার ভক্তরা নুনা জলে চাষ করলে কি হবে? চাষ তো বন্ধ হয়ে যাবে। আর আমরা বলি ফার্মে থেকে ধান আনছি না, ওই জন্য ভালো ফসল হচ্ছে, তাই না? ভগবানের যশ গার একটুটুকু মানে হচ্ছে না, ফার্মে থেকে দামি ধান আনছিল ভালো হচ্ছে। আর ভগবান হাসে রে, যদি আমি নুনা জল দিয়ে দিতাম কি হতো গো, ধানটা ভালো হতো। তাহলে এর যশটা কার? ভগবানের। তাহলে আজকে অন্তর্যামী ভগবান ওই মনের মধ্যে ছিল বলে উনি মাধবেন্দ্র পুরীকে সঙ্গে প্রকট হয়ে দুগ্ধ ভাণ্ড খেয়ে দিয়ে চলে গেল, তুমি সেবা করো। আর এদিকে মাধবেন্দ্র পুরী দুগ্ধ ভাণ্ডটা সেবে তিনি অলৌকিক চিন্তা করলেন। আমি এতদিন আমার বয়সে মাধবেন্দ্র পুরীর এই মুহূর্তে যা বয়স দেখা যাচ্ছে, কমপক্ষে 40, 45, 50 কি 50 বছর কলিযুগের আগে। কি তাহলে 50 বছর দুধ সেবা করলাম, যদিও বয়সটা দেয় না, এটা বাড়িয়ে বললাম, বয়সটা দিচ্ছে না, ওনার গ্রন্থে পাইনি বয়স। এত বছর বয়সে আমি যে দুগ্ধ সেবা করছি এমন সুন্দর লাগে না। তাহলে কি বলতো, ভগবানের নিজ হাতে পরিশোধিত দুধ কি মানুষের মতো সমান লাগবে গো? কি তাহলে ভগবানের নিজ হাতে দুগ্ধ দিয়ে গেলেন, আর মাধবেন্দ্র পুরী দুগ্ধটাকে সেবা করে আনন্দে আত্মহারা। কি তুমি? এত সুন্দর দুগ্ধ আমি কখনো পাইনি। যদি তুমি আসো না, আমি তোমার পরিচয় জিজ্ঞাসা করব। আমি এত সুন্দর লাগছে দুগ্ধ না, পরিচয় জিজ্ঞাসা করতে চাইবে, কিন্তু কেন গো তুমি আসো না? এই তো বললে তুমি দুগ্ধ ভাণ্ডটা গোছে রাখ, আমি আসবো, কিন্তু তুমি তো আর এলে না। দেখতে দেখতে ভগবানের নাম করতে করতে কি হলো জানো? ভগবানের নাম করতে করতে একটা সময় নিদ্রায় ঢলে পড়লেন। রাত্রি গভীর হয়ে গেল। এই গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখছেন। মাধবেন্দ্র পুরী কে? আমি তোমার গোপাল, আমি তোমার সেই গোপালক, আমি তোমার সেই গোপালক। মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখে তিনি চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে দুগ্ধ ভাণ্ড দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই, বলো বলো। মাধবেন্দ্র পুরী, আমি বহুদিন থেকে একটি কুণ্ডে, একটি তৃণ আচ্ছাদিত কুণ্ডে পড়ে আছি। ম্লেচ্ছরা ওরা আমাকে, আমার পুরোহিতকে তাড়া করেছিল, আর আমার পুরোহিত আমাকে নিয়ে এসে ওই গভীর জঙ্গলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কত বছর পার হয়ে গেছে। মাধবেন্দ্র পুরী, আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি উদ্ধার করো। হে ভগবান, আমি কি করে জানবো কত দূরে বন? ভগবান বললেন, আমি তোমায় হাত ধরে নিয়ে যাব, চলো আমার সঙ্গে, আমি তোমায় হাত ধরে নিয়ে যাব। কি সৌভাগ্য মাধবেন্দ্র পুরী। আজকে সে স্বপ্নের ভগবান মাধবেন্দ্র পুরী দর্শন করে তার হাত ধরে চললেন। হাত ধরে যেতে যেতে গভীর বন জঙ্গল, এমন বন জঙ্গল স্বপ্নের দ্বারা তিনি দর্শন করছেন।
আর এই দর্শন করতে করতে দেখে দিল এই তো আমার পতিত হওয়া সেই আমার গোপাল বিগ্রহ। তুমি আমার এখান থেকে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, আমি এখানেই আছি। যাও মাধবেন্দ্রপুরী, আগামী দিন সকালে লোকজনকে ডেকে তুমি আমাকে উদ্ধার করে নাও, কেড়ে নাও এখান থেকে। মাধবেন্দ্রপুরী তার হঠাৎ ঘুমটা ভেঙে গেল, দেখলো ভোরের পাখি ডাকছে। কি আমি কি এখন স্বপ্ন দেখছিলাম? আমার হাত ধরে তিনি তো নিয়ে গেল, যে বলে না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। আমার হাত ধরে নিয়ে গেল, আমি স্পর্শ পেলাম, কিন্তু আমি কি এতক্ষণ স্বপ্ন দেখেছি? না না না, ভোরের স্বপ্ন সত্য বলে। ওগো গ্রামবাসীগণ, ওগো তোমরা কি আমার স্বপ্ন সত্য বলে মনে করবে? ওগো গ্রামবাসীগণ, ওগো দয়াময়, আমার গোপাল নাকি বনের মধ্যে শুয়ে আছে, তার নাকি প্রচুর খিদা লেগেছে, সে নাকি অনেক দিন খায়নি। চলো না, সেগুলো নিতাই গৌর সীতানাথ। আরে বাবা, কি করে ওগো গ্রামবাসী, ওগো মুরারি কালুয়া গ্রামবাসী, ওগো রাধামণির গ্রামবাসী, আমি রোহিত বলছি। আমার হাতে এই 14 বছর বয়সে গোপাল উঠে এলো, তোমরা কি বিশ্বাস করবে? ওগো রাধামণির গ্রামবাসী, ওগো মুরারি কালুয়ার গ্রামবাসী, ঠিক আমার মাধবেন্দ্রপুরী এইভাবে চোখের জল দিয়ে জানিয়ে দিয়েছিল গ্রামবাসীকে, কোথায় তোমার গোপাল? কিভাবে স্বপ্ন দেখেছো বলো বলো বলো। আমি স্বপ্নে দেখেছি কি জানো? যে সন্ধ্যেক্ষণে আমাকে দুগ্ধভাণ্ড দিয়েছিল সেই গোপাল মূর্তি সাক্ষাৎ আমাকে এসে স্বপ্নে দিয়ে বলে গেল, গভীর বনের মধ্যে আমি পতিত আছি, আমাকে উদ্ধার করো। গভীর জঙ্গল, গভীর বন। আমি ভোরের স্বপ্নে পাখি ডাক শুনেছি, আর সবাই তো বলে ভোরের স্বপ্ন সত্য। তোমরা কি একটু সহযোগিতা করবে না? কি গো, সহযোগিতা করবে তো? সবাই কুড়োল, কোদাল, কাটারি সবাই নিয়ে যাবে তো? কি বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে 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 শ্রী নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে হরি বল। তাহলে তোমরা এখানে থেকো না, দেহটা এখানে থাক, আমরা সেই বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডে সেই রাধা গিরি গোবর্ধনের পাদদেশে আমরা সবাই চলে যাই। কি সবাই যাবে তো? হ্যাঁ, বলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी हे महारानी, उनको महिमा सब जग जानी। राधा रानी महारानी, उनको महिमा सब लोग जानी। राधा रानी हे महारानी, उनको महिमा सब जग जानी। राधा रानी हे महारानी, उनको महिमा सब लोग जानी। राधे राधे जपा कृपा दृष्टि पर छाया करो, कृष्ण नाम रसो पिया करो। राधे कृपा दृष्टि पर छाया करो, कृष्ण
কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ও গো রাধা রানী গো কৃপা করো গো। राधे राधे गोविंद बल गो। এই তুমি না করিলে কৃপা কে করিবে গো। তুমি না করিলে কৃপা কে করিবে গো। বলো বৃন্দাবন সে রাধে রাধে, বলো বৃন্দাবন সে राधे राधे বলো কেশি ঘাট সে, राधे राधे বলো গোবর্ধন সে, राधे राधे বলো রাধাকুণ্ড সে, राधे राधे বলো শ্যামকুণ্ড সে, राधे राधे বলো ডাইনে বলো, राधे राधे বলো বামে বলো, राधे राधे বলো সবাই মিলে, राधे राधे বলো জোরসে বলো। राधे राधे এই রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবনে চলো। राधे 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 बोल। রাধে 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 বৃন্দাবনে চলো। राधे 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 बोल। রাধে 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 বৃন্দাবনে চলো। বলো মায়েরা বাবারা সবাই বৃন্দাবনে এসেছে তো? আরে বৃন্দাবনে গেলে যে রাধে রাধে না করলে কেউ দোকানে কিচ্ছু দিবেনি। হ্যাঁ কি যেখানে দোকানে সারাদিন দাঁড়িয়ে থাকো, রাধে রাধে না বলতে পারলে বৃন্দাবনে কিচ্ছু দেন। আমরা তো মাধবেন্দ্র পুরী সেই গিরি গোবর্ধনের পাদদেশে বৃন্দাবনে গেলাম। কি তাহলে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে, তাহলে আমরা কি ঘরে বৃন্দাবন সাজাতে পারি না? কি সাথে পাঁচে মিলে রাধে রাধে বলো। যায় যায় দরকার হচ্ছে রাধে রাধে বলো। ফোন এসেছে হ্যালো না বলে রাধে রাধে বলো। বৃন্দাবন তৈরি করো ঘরে ঘরে। কি তাহলে বাড়িতে বাড়িতে ফোন এসেছে, মা বসো নাচের গান হবে, এখন বসো সবাই শুনতে শুদ্ধ বলে শোনো। ফোন এসে গেছে হ্যালো না বলে জয় নিতাই, জয় রাধে, জয় গৌরহরি কি বললে কি ফোনটা কথা বলবে না? কথা বলবে তো। তাহলে আমরা হ্যালো বললে উপকার আছে না জয় নিতাই জয় রাধে বললে উপকার আছে? কোনটা উপকার? কারণ কলিযুগের মানুষ, কলিযুগের মানুষ অল্প আয়ু। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর, আর কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বছর। অল্প আয়ুতে যদি আমরা মোবাইলকে কাজে লাগাই, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম প্রচার হইবে মোর নাম। তাই আজকে মহাপ্রভুর সেই বাণীকে সত্য করার জন্য আমরা সবাই বৃন্দাবনে গেলাম। সবাই বাড়িতে বৃন্দাবন করবে তো? বাস সবাই কথা দিয়েছে, কিন্তু এটা স্বর্গমত পাতালের তীর্থ। বাড়িতে গিয়ে বলবে রাধে রাধে, আর যাকে ডাকলে ও দিদি ও কথা বলো না, ও রাধে রাধে। জাত এখন ঘুরে দাঁড়াবে, বলে একদিন এখানে ভাগবতে এসে রাধামণিতে না সবাই একটা নতুন ভাষা শিখাইছে, বলে রাধে রাধে, বলো রাধে রাধে। বাহ খুব সুন্দর। তারপরে দেখি তোমরা একটু মনে করে দিবে আমার গোপাল এখন কোথায়? উনি কি উঠে গেছেন? গোপাল কি উঠে গেছে? উঠে গেছে। এই আমরা কোরাল কুরল কোদাল আর আসবাবপত্র নিয়ে বনে যাব না? তা বনে যাওয়ার সময় বলে বাবা এত গভীর বন, এ তো সব গুয়া বাবলার বন। কি বলতো, পায়ে কাঁটা ফুটে যাবে। দিদি তুই যা, দাদা তুমি যাও। জানো এই বনের মধ্যে বড় সাপও থাকতে পারে। তার ভাগ্যে নেই, তার ভাগ্যে নেই। অনুরোধ করেছিল সবাইকে মাধবেন্দ্র পুরী, কিন্তু অনেকে গভীর বন হলে গেল না। আর অনেকে বলে না 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 এ গোসাই না, এ গোসাইয়ের কথা সত্য, আমরা যাব, গোপালকে আগে দেখব। তাই আজকে হয়তো অনেকে এরকম গোপালকে দর্শন করতে আসার জন্য মনস্থির করছিল, কিন্তু গোপাল যদি না কৃপা করে তার আশা হবে না। হবে নাকি? তার কৃপা। তাহলে এইবারে কি হলো, বন জঙ্গলে যাচ্ছে। বন জঙ্গলে যেতে যেতে কি করলে ভয় লাগে না বলতো? কি আমার ভগবান রামচন্দ্র না যখন বনে গিয়েছিল ধনুকে টঙ্কা দিয়েছিল, তা তাই পশু পাখি পালিয়ে গেছিল, তাড়াকাড়া কাছে এসে গেছিল। কিন্তু আমার গৌর সুন্দর কি ধনুক ছিল না টঙ্কা দিয়েছিল? কি টঙ্কা দিয়েছিল?
আমার গৌর সুন্দর যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে উনিও টঙ্কার দিয়েছিল। কোন টঙ্কার বলো তো? ধনুকে টঙ্কার। কি টঙ্কা দিল? যে পশু পাখি এরকম হাত তুলে নাচলো কি? আরে বাবা, সেই ধনুকের টঙ্কারটা ছিল তার মুখের শ্রীবদনের বাণী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পশু পাখি এই মধুর নাম শ্রবণ করে তারা রাগ হিংসা ভুলে গিয়ে তাদের চার পা ছিল, দু পায়ে নাচতে লাগলো। কি গো, কেমন ধনুকের টঙ্কার কলিযুগে? তাহলে আমরা ঘরে ঘরে এই টঙ্কারটা দিলে কাজে লাগবে না? কাজে লাগবে তো। তাহলে বনে যেখানে ভয় করছে সেখানে এই টঙ্কারটা দাও। কলিযুগের হরে নাম হরে নাম বই কেবলম কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। এটা হলো দেহ আর এটা তীর। এই টঙ্কারের সাহায্যে তীর বাড়ি যাচ্ছে। এই তীরের দ্বারায় কত লোককে জখম করে জানো? এই মুখের তীরের দ্বারা জখম করে তাদের যারা অশুভ শক্তি, যারা কোনোদিন ভগবানকে নাম করে না, যারা হিরণ্যকশিপুর মতো ভগবত বিদ্বেষী, তাদেরকে এটাকে সিংহের ডাক মনে হবে, পালিয়ে যাবে। কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য সবাই এই ঘর থেকে পালাবে। কি তাহলে এই টঙ্কা দিতে দিতে যাচ্ছে, বনে গাছ কেটে যাচ্ছে। এই গাছ কাটতে কাটতে যেতে যেতে কি দশা হলো জানো? রাস্তাটা পরিষ্কার করে মাধবেন্দ্রপুরী হঠাৎ চমকে উঠলেন, এই তো সেই কচি কচি আমার গোপালকের পাচ্ছি না, আমার গোপালের পাচ্ছি না, এই তো সেই চিহ্ন। এখানেই তোমরা একটু দূর থেকে কি করবে? একটু দূর থেকে আমার গোপালের গায়ে যেন নাই লাগে গো, আমার গোপালের গায়ে যেন নাই লাগে। কারণ এই দূর থেকে এইখানে তোমরা পরিষ্কার করো। তখন সবাই যেন আজকে এই জলে ভাসা গোপালে যেমন গা কাঁটা দিচ্ছে, যেমন গা শিংড়ে দিচ্ছে, যেন অলৌকিক মনে হচ্ছে যে সত্যি চোখে দেখতে পাবো। আজকে এমন কোন ভক্ত এর নিচে গোপাল আছে কিনা, মাধবেন্দ্র পুরীর সেই গোপাল আছে কিনা, অনেকের মনে সন্দেহ থাকতে পারে। কিন্তু সুদৃঢ় বিশ্বাস নিয়ে অনেকে খুলছে। খুলতে খুলতে যখন ওই গভীর একটু হয়ে গেল, ওই আচ্ছাদনগুলো সরানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মাধবেন্দ্র পুরীর চোখে প্রথম লাগলো, ঠিক আজকে রোহিতের মতো এতজন ছিল, কিন্তু মাধবেন্দ্র পুরী প্রথম দেখতে পেলেন। ওই তো আজকে না, এই মুহূর্তে এই লীলা সে শুনছে, এখন এই মুহূর্তে শোন না, উনি যথারীতি এই মুহূর্তে তিনি এখন শ্রবণে আছেন। তাহলে এই মুহূর্তে বলছে, এই তো উলুধ্বনি, গোপালকে দর্শন হয়েছে, সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাধবেন্দ্র পুরীর গোপালকে দর্শন হয়ে গেছে, শঙ্খধ্বনি উলুধ্বনি। আচ্ছা প্রিয় দূর থেকে আগত ভক্তমণ্ডলী, তোমরা একটু দূর থেকে আগত ভক্তমণ্ডলী তোমরা এই সামনে চলে আসো। তোমাদের অনেকটা দূর থেকে আসো, এই সামনটা খালি হয়ে গেছে, ওই দিক থেকে পালিয়ে আসো। কারণ অনেক ভক্তের সমাগম, তাই সবাইকে অনুরোধ, কেউ দুঃখ করো না। কেউ যদি শুনতে চাও এই ভগবানের কথা, অবশ্যই প্রসাদ পেতে পেতেও শোনো, আর কাছে সামনে বসো, অনেক জায়গা হয়ে গেছে। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে এই মুহূর্তে আমার ভগবানকে দর্শন হয়ে গেল, মাধবেন্দ্র পুরী আনন্দে নাচছে। এই তো আমার গোপাল, দেখো দেখো আমার গোপালের যেন গায়ে না লাগে। তোমরা না আমার গোপালকে একটু ভালো করে দুধ থেকে পরিষ্কার করো। তাহলে গোপালকে দুধ থেকে পরিষ্কার করে, মাটি পরিষ্কার করে একবারে সুন্দর একটি মূর্তি তিনি দর্শন করলেন। আর তৎসহ সমস্ত যারা এই পরিশ্রমে রত ছিল, তারা এই পরিশ্রমটাকে সার্থক হয়ে গেল। কি গোপালকে দর্শন করছে, সবাই বলছে জানো এই মাধবেন্দ্র পুরী সাক্ষাৎ ভগবত প্রাপ্তি হয়ে গেছে, ভগবানের আদেশ হয়ে গেছে। আজকে রোহিত একদিন কুটুমবাড়ি চলে গিয়েছিল, আজকে রোহিতকে স্বপ্ন দিয়েছে কুটুমবাড়ি গিয়ে, বলে তুমি আমাকে নিয়ে এসো না, কালকে আমার পরম দয়াল গুরুদেব ওনাকে অভিষেক করে গেছে। কি অভিষেক করবে, ওনাকে কি প্রতিষ্ঠা করবে, উনি তো প্রকট। কি তবু লোকাচারে ব্রহ্মাজি যেমন জগন্নাথ মন্দিরকে প্রতিষ্ঠা করতে পারলেন না, কাঁদছিলেন, প্রভু তুমি তো স্বয়ং প্রকট, আমি কি প্রতিষ্ঠা করব, বরং আমি পতাকা তুলে দিয়ে যাচ্ছি, এই পতাকাটা রোজ জগতের জন্য মঙ্গল পতাকা তুলে দিয়ে যাচ্ছি। এই পতাকাটার গুণ হবে
বাতাস যদি উত্তরা হয় উত্তর দিকে লেজ থাকবে, বাতাস যদি দক্ষিণে বয় দক্ষিণে লেজ থাকবে। আজ সেই অলৌকিক লীলা পুরী ধামে আজও করছে, আজও হচ্ছে। পুরী ধামের মন্দির আজও সূর্যের ছায়া, কোনো দিন মন্দিরের ছায়া পড়েনি। প্রভু তুমি তো সমস্ত সূর্যের উৎস, হ্যাঁ? প্রদীপ জ্বললে প্রদীপের নিচে অন্ধকার থাকে, আর তুমি তো পুরোটা আলো। কোথায় তোমাকে অন্ধকার করব? কোথায় আমার? তোমারই তো এটার কিরণ, অতএব তোমার কিরণে তোমার কিরণ মিশে যাক, এখানে মন্দিরের কোনো আলো বা ছায়া পড়বে না। কি আজও পড়ে? বিশ্বাস আছে তো? হ্যাঁ, তাহলে এগুলো আজও তো আছে। কলিযুগে, কলিযুগে আমার এই জগন্নাথ মন্দিরের সামনে একটি যমরাজের মন্দির আছে। যে যাবে সব পুণ্যকে হরণ করার জন্য একটা পাথর আছে সিংহদুয়ারে, ঠিক বিস্কুট কালারের পাথর, তার পাশে একটা কালো পাথর। এই কালো পাথরটা যে পা দিবে তার যত জন্মের পুণ্য ছিল নষ্ট হয়ে যাবে। এমন একটি ভয়ঙ্কর বস্তু আছে। বলছে এরে বাপুয়া, জগন্নাথ দর্শন করিলু, কেতে পুণ্য অর্জন করিলু, জমশিলায় পা দিলু তো আইলু কোন? কেন এত পয়সা খরচা করে এলু? কোথায় বলো তো? কি বুঝবো? হ্যাঁ, কোথায় আছে? ঠিক জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে পূর্ব দিকে এই 4 ফুট আর 1 ফুটের চওড়া একটি কালো পাথর, ওটাই জমশিলা। যদি ভক্তরা জানে ওটা দিয়ে মোটেই পা দিবে না। দুপাশে অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু ও তো গোটাটা ভিড়, পা তো পড়ছে। এমন সময় জগন্নাথ দেব বলছেন, শোনো জাম, আমার শক্তি থেকে তোমার শক্তি কখনো বড় হতে পারে না। তার ভক্তের সমস্ত শক্তি তুমি কেড়ে নিতে পারো না, আমি আছি পিছনে। কি হবে না, তোমাকে পা দিয়ে যদি কেউ আসে তার আগের পুণ্য নষ্ট হয়ে যাবে, কিন্তু সে আমাকে যখন দর্শন করবে সব পুণ্য ফেরত পাবে। বলো জগন্নাথ জিউ কি, বলো রাম জিউ কি, সুভদ্রা মাইয়া কি, মাধবেন্দ্রপুরীর গোপাল উঠল কি, সেগুলো নিতাই গৌর সেখানে। তাহলে আমাদের শ্রোতা হয়ে কি করতে হবে না, শ্রোতা হয়ে পূর্ব দ্বার দিয়ে আর যাবনি বাবা। ভুলেও ভিড়ে পা পড়েই যেতে পারে। আমরা উত্তর দুয়ার, দক্ষিণ দুয়ার, পশ্চিম দুয়ার ওগুলো দিয়ে বেরিয়ে যাব। কি কেউ যদি সিংহদুয়ারে, এর জন্য তীর্থে পাদুকা লইতে নেই। কি তুমি সিংহদুয়ারে ওটা রাখলে, মানে যে দুয়ারে জম আছে রাখলে, আর সে তার পুণ্য কাটার জন্য ওখানে বসে আছে। বলে ওরা ওইটা করে না, ভগবানকে প্রণাম করছো, তখন মনে হয় ও যেন কেলিয়া পড়ি যাবে, বাস কিছুটা পুণ্য কেটে গেল। কি বাবা, এর জন্য একাগ্র চিত্তে গেলে, তীর্থে গেলে ও ওই পিছন কলি টানগুলো রাখতে নেই। তাহলে কি হবে, তুমি এক কাজ করো, গাড়িতে রেখে আসো, গাড়িতে রেখে আসো, কোনো চিন্তা নেই। কি তাহলে এই চিন্তার জন্য ওখান দিয়ে বাড়ানোর চেষ্টা হবে, তখন তোমার সব শূন্য হয়ে যাবে। কি অতএব দরকার নেই। 3 দুয়ার খোলা আছে, জগন্নাথ দেব খুলে রাখছে, আর প্রথম দুয়ারে প্রবেশের সিংহদ্বার করে রাখছে, যেটা জল পড়ে, কি যেটা দিয়ে চরণ ধৌত ব্যবস্থা আছে। তাহলে আজকে মাধবেন্দ্রপুরী আনন্দে 100 নবঘট, 100 নবঘট দিয়ে স্নান করাচ্ছেন। 100 নবঘট, যে যেমন পারে অভিষেক। কিভাবে মাধবেন্দ্রপুরী সুন্দর করে একটি চাটাইয়ের জায়গা, চাটাই তৃণর একটা চাটা, একটা পাথর ঠেকে দিয়েছে, দিয়ে আমার গোপালকে সেখানে দাঁড় করে দিয়ে সেখানে স্নান করাচ্ছে 100 নতুন ঘট। আর গ্রাম বিগ্রাম আজকের মতো সবাই খবর পেয়ে গেছে মাধবেন্দ্রপুরী স্বপ্নের গোপাল উঠেছে। কি গো, খবর পায়নি? কত দূর থেকে আসছে জানো ভক্তরা, দেখে আমার কি আনন্দ লাগছে। আজকে গ্রাম গ্রাম খবর পেয়ে গেছে, যারা বিশ্বাস করছে তারা ছুটে আসছে। ও রুয়া পরে হবে, কালকে বাসি ব্যান আছে, ঘরে লোক বকের, বলে আরে বাসি ব্যান রুয়া আরম্ভ হয়েছে, যেও নি, বলে কালকে হবে। এই কথা কি পরশুদিন শুনতে পাবো বাবা? আজকের দিন মানে আজকের দিন আমাদের আর কারোর ভাগ্যে কোনোদিন আসবে না। 1430-এর আজকে 8ই মাঘ তথা মাধব মাস, তাহলে 1430 আর আমাদের জীবনে আসবে কি? 8ই মাঘ আসবে, কিন্তু এই বার তিথি কি আসবে? 8ই মাঘ আসবে। তোমাদের মতো ভক্ত কি আবার পাবো? তাহলে একদিন আসে, একদিন, সেটা আর অন্য দিন আসে না। সেটা 1431-এ 8ই মাঘ আসবে, কিন্তু এই দিনটা তারিখটা মিলবে না। তার সঙ্গে ভক্তের সঙ্গেও
দেখা হবে না। কি আজ আছি কাল নেই, আজকে যেটা পাচ্ছ এটাকে আনন্দ করে দাও। কি তাহলে আজকে ভগবান কি করলেন, ভক্তের হাতে নবশত ঘট নিয়ে স্নান করে আনন্দে তিনি সেবার আয়োজন করলেন। গ্রাম বিগ্রাম থেকে তখন বলছে যে গ্রাম থেকে যখন মানুষ দর্শন করতে আসছে আনন্দে, ওগো নবশত ঘট জল কইল উপনীত, ওগো নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায় গীত। কি গো গীত হবে নাকি? আনন্দে গান হয় গো। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায় গীত। কেহ গায় কেহ নাচে কেহ মহাশয়, কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘিত আইল গ্রামে যত ছিল, দধি দুগ্ধ ঘিত আইল গ্রামে যত ছিল। ভোগ সামগ্রী আইল কত, সন্দেশ আদি যত, নানা উপহার তারে কইতে পারি কত। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। ঠিক আজকে এই গোপালের অভিষেক কবে হয়েছে? কবে হয়েছে? গতদিন। আর আমার বলতে দ্বিধা নেই যে আমার অন্ধকার থেকে আমাকে আলোয় এনেছে সে আমার পরম গুরুদেব, যিনি গতকাল এসেছিলেন। কি তাই পরিচয় দিয়ে দিই। এই পরিচয় না দিলে যেন আমার মনটা কষ্ট হয়। এমন গুরু যদি আলোয় দেয় তাহলে গুরুর কথা একটু উঠা উচিত। তাহলে প্রত্যেকে কিন্তু গুরু সেবা করবে, গুরুকে ভালোবাসবে। গুরু হলো ভগবানকে পাই দেওয়ার একটা প্রথম কি, গুরু রূপে বাইরে, আত্মা রূপে ভিতরে, দুজন কাজ করছে। কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাহলে গুরু রূপে বাইরে আছেন, আত্মা রূপে ভিতরে। কি তাহলে আজকে এমন করে সুন্দর করে অভিষেক হয়ে গেল, সেটা গতকাল হয়ে গেছে। তাই অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল সি অঙ্গ চিক্কন। অমঙ্গল দূর হয়ে গেল, কাদো মাটি এটা ওটা ছিল, ওগুলো অমঙ্গল। ও চলে গেল, স্নান হয়ে গেল, সুন্দর সেন সেন তৈল, সেই অগরু তেল, কি এই সেনগুলো আছে না, গোলাপ তেল, বিভিন্ন রকম তৈল দিয়ে সে অঙ্গকে চিক্কন করলো। তারপরে কি করলো বলতো? ওগো পঞ্চগব্য পঞ্চামীতে স্নান করাইয়া, পঞ্চগব্য পঞ্চামীতে স্নান করাইয়া, ওগো মহাস্নান করাইল শত ঘট দিয়া, মহাস্নান করাইল শত ঘট দিয়া, পূর্ণ তৈল দিয়া কইল শ্রী অঙ্গ চিক্কন, শঙ্খ পদ গন্ধ কইল শ্যাম সনাতন, শঙ্খ চক্র গন্ধ কইল স্নান সমাধান। শ্রী অঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, শ্রী অঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দিল, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দিল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্ধ্যা সাদি যত ছিল ছিল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু ছিল, সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, সুবাসিত নব জল পাত্রে সমর্পিল, আচমন করিয়া দিয়া তাম্বুল নিবেদন করলো, আচমন করিয়া তাম্বুল নিবেদন কইল, তাম্বুল নিবেদন কইল। তাহলে আজকে ভগবানের পরিপাটি সেবাটা কি হলো? শ্রীঅঙ্গ মার্জন করলো, স্নান করাইলো, মানসিক স্নান, কি সারাসারি স্নান, পঞ্চগব্য। তাহলে পঞ্চগব্য দিয়ে স্নান করালো। আচ্ছা, পঞ্চগব্য পঞ্চামৃত দুটো তথ্যর অর্থ কি? পঞ্চামৃত পঞ্চগব্য দুটো বললো। তাহলে পঞ্চগব্য হলো কি? গোমূত্র, গোময়, দধি দুগ্ধ ঘিত, নাকি এই পাঁচটা। আর পঞ্চামৃত দধি দুগ্ধ ঘিত মধু শর্করা, তাহলে পাঁচটা। তাহলে আমরা ঠাকুমা গোমূত্র লেইছে বলে গোপালের কাছে গড় করতে যা দুবার হাতকে এরকম দেয়, তারপর টেনে নেয়। কি বলতো, কি বলতে চাইছে? বলে ওই ঠাকুমা না গোমূত্র লেগে গেল, পঞ্চামৃতে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে তথ্য দুটো আলাদা, কিন্তু আমরা না জেনে পঞ্চামৃতকে গোমূত্র দিবা আছে বলে হাতটা টেনে নে, বলে না না তুলসীটা দিয়ে দাও। তাহলে আমরা ভুল করছি না ঠিক করছি গো?
হ্যাঁ, তাহলে ভুলটা ঠিক আসবে ভাগবত আসরে এসে। তাহলে এখানে পঞ্চগোপ দিয়ে স্নান করালো, তারপরে কি কি দিল বলো তো? তুলসী আর পুষ্পের মালা অঙ্গে দিল, তুলসী পুষ্প। আর যখন ভোগ লাগালো তাতেও তুলসী দিল। আচ্ছা, তুলসী না দিলে কি হবে? হ্যাঁ, ঘন করবে নি? আরে পদ্ম ফুল দেয় না, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা, বড় বড় ফুল আছে তো, হবে নি? দেখো তুলসী তাহলে কি? তুলসী হলো ভগবানের প্রিয়া, তিনি স্বয়ং লক্ষ্মীজি। তিনি কথা দিয়েছেন ভগবান যে তুলসী বিনা আমি ঘুরেও তাকাবো না। যদি কেউ কলা ছোটে তুলসী মালা গেঁথে না আমাকে দেয় না, তার জীবন ধন্য হলো, তার কোটি কোটি জন্মের পাপ পুড়ে ছাই হয়ে যাবে। সেগুলো নিতে হয় গৌর সীতানাথ কলা ছোটের মালা গো। তাতে জগন্নাথের ভক্তকে মারছিল, কে নাম বলো তো? হ্যাঁ, পান্ডা মারলো তো। ভক্তটা কি, নাম কি? হ্যাঁ, রঘু। বাহ, কি সুন্দর উত্তর পেলাম, ভক্ত রঘু। ভক্ত রঘু, সবাই মালা দিচ্ছে, তিনি কাঁদছে, ওগো জগন্নাথ আমি তো এত গরিব, এই যে মালাটা গাঁথবো না, সূচটা লাগবে না, ওটাও আমার পয়সা নেই, আমি কি করি বলো তো? তোমাকে যে আমার মালা দেওয়ার ইচ্ছা হচ্ছে প্রভু দয়াময়, তুমি কি আমার মালা নেবে না? মনে পড়লো কদলী বৃক্ষর দিকে। আচ্ছা, কদলী বৃক্ষর যদি সূত্র নিয়ে আমি একটু মালাটা গাঁথি, তাহলে গাঁথা বলতে কি করব না, তুলসী মঞ্জরি টুকে নিয়ে আর একটু গিরো দিয়ে দিয়ে মালাটা জগন্নাথের উপযোগী বেশ বড় করে, আর এই মালাটা দিলে আমার মন যেন কি সন্তুষ্ট। তাহলে উনি গিরো দিল, পয়সা নেই। এমন সময় পান্ডাগণ বলছে, হ্যাঁ জগন্নাথের গায়ে কত সোনা, উনি আবার 80 মণ সোনায় নাকি সাজে কখনো কখনো। হ্যাঁ, এত শোনায়, আর তুমি কলা ছোটের মালা নিয়ে এসো, বাইরাও এখান থেকে, হাঁটাও এখান থেকে বলে তাকে তার গায়ে অত্যাচার করলো, মারলো পর্যন্ত। তিনি গরিব বলে দুঃখে, হা জগন্নাথ কেন তুমি আমাকে গরিব ঘরে জন্ম দিলে? তুমি আমাকে মন দিলে কিন্তু ধন দিলে না, কেন তুমি আমাকে গরিব ঘরে জন্ম দিলে? আমি একটা সুতা কিনে যদি না দিতে পারবো, তুমি তোমার বিচার করো হে গোবিন্দ, আমার ভাগ্যে আর তোমাকে মালা দেওয়া হলো না। কানতে কানতে ওকে তাড়িয়ে দিল অনেক দূর। তারপরে পান্ডাগণ জগন্নাথ মন্দিরে গিয়ে সেবা করতে বসছে, আর জগন্নাথের বদন দেখতে পায়নি। এ কি? আরে জগন্নাথের বদন, সামনটা কোথায় গেল? না পিছন থেকে রক্ত বেরোচ্ছে। কোথা থেকে রক্ত বেরোচ্ছে? পাথরের জগন্নাথ যে, দারু ব্রহ্ম যে। হ্যাঁ, হরিদাসকে নামের আচার্য, হরিদাসকে যখন 22টা বাজারে বেত্রাঘাত করেছিল, মহাপ্রভুর সুন্দর অঙ্গকে তাকে চূর্ণ বিদীর্ণ করে রক্ত ঝরিয়েছিল। কলিযুগে যে জগন্নাথ, যে সেই মিশ্র, কে মিশ্র বলতো? গীতাতে ভাগবত ভগবান বলে আমরা এখনো বিশ্বাস করি না সবাই। গীতাতে আঁকাত দিয়েছিল অর্জুন মিশ্র, আর সেই গীতাতে যখন আঁকাত দেয় ভক্তের বোঝা ভগবান বয়, না 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 এটা সম্ভব নয়, তিনি কাটিয়ে দিয়েছিলেন। আর সেই কানাই বলাইয়ের পিঠ থেকে তার স্ত্রী দেখতে পেয়েছিল অঝর ঝরে রুধির ঝরছে। কি কে করেছে? না তোমার স্বামী মেরেছে আমাকে। অর্জুন মিশ্র এসে তার স্ত্রীকে বলল, ভাগ্য, সত্যি তুমি ভাগ্যবান, আজকে আমি এমন করে ভগবানকে দেখতে পাইনি। আমি গীতাতে এইভাবে আকার দেওয়ার জন্য এইভাবে চিহ্ন দেখাচ্ছে, লোহা শালকা দিয়ে মেরেছে। তাহলে কলি যুগে ভগবান এমন লীলা আজও করছে। এই তো অল্প কিছুদিন, 4 বছর বা কি 4 বছর হবে, আমার ঠিক সালটা মনে নেই, গোপাল দুগ্ধ খেয়েছে। আমার পরম দয়াল গুরুদেব রাত 1টার সময় ফোন করছে, মুরারি উঠে পড়ো, গোপাল দুগ্ধ খাচ্ছে। সঙ্গে সঙ্গে সে কি পাউটা দিতে দৌড়বো না কি করবো তখন বুঝতে পারিনি, মন তখন উদাস হয়ে গেছে। কিন্তু গোপাল দুগ্ধ খেয়েছে, এটা সত্য। প্রমাণ ছিল কিভাবে? যে গোপাল এই যে কুশি, আমার নিজ হাতে কুশির কথা জানি না তিনি কিভাবে প্রমাণ দিলেন। কুশিটা নিচের দিকে জল থাকে, কুশিটা সজা ছিল, নিচ থেকে গোপালের মুখে উঠতে লাগছে। এটা দৃশ্যটা কেমন বলতো? যে খাইয়েছে সেই জানে, জানি না উনি আমার হাতে খেয়েছে কিনা, আমি তাও জানি না। কিন্তু এই ঝলক দেখেছি, আমি তখন যেন জ্ঞান হাতে পড়েছিলাম। এই নিচ থেকে উপরের দিকে উঠছে, শুধু মুখটা সজা করেছিলাম, বলেছিলাম, হে গোপাল, আমি অধম, আমার ভক্তি নেই, জ্ঞান নেই, তুমি যদি আমার হাতে সেবা করো তাহলে তুমি এই তোমার জিনিস তুমি সেবা করো, আমি চোখ বুঝাচ্ছি। আমি এই সজা করে ধরলাম, চেয়ে দেখি নিচের
দুগ্ধ আর নেই। সেগুলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাহলে এইটা ক বছর আগে গো? 4-5 বছর। তাহলে এটাও সত্য। আজকে রোহিত, আজকে যে আমার ডান পাশে, আজকে এর পূর্ব জন্মের বড় স্বীকৃতি ছিল। যেমন 5 বছরের ধ্রুব, 5 বছরের ভক্ত প্রহ্লাদ, সে যেমন পূর্ব স্বীকৃতিতে তিনি 5 বছর থেকে ভগবানকে দর্শন, তার সমস্ত ক্রিয়াকলাপ তার আজকে এই আবার একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে এর গোপাল এমন কথা বলে, যদি ফুল দিয়ে সাজার কথা বলে, যদি ফুল দিয়ে না সাজানো হয় সে নাকি রাগ করে। এই তো ভক্ত ভগবানের খেলা। কি আজকে যমুনার পারে বৃন্দাবনে আছি আমরা, যমুনার পারে এক ছেলে পিতা বলে ডাকলো। এই ছেলেকে আর পিতাকে তোমরা বলবে, পিতা বলে ডাকলো। পিতা মাদুগুরি করতে যাচ্ছে, ঘুরে পড়ে বলছে কে? না আমি তোমার বাড়ি যাব। ও তুমি আমার বাড়ি যাবে না? চলো, আমি তো গরিব লোক, আমি মাদুগিরি করি, আমি খাবো কি? না তুমি যা খাবে আমি তা খাবো। ভালো, চলো। এই বাপ ছেলে কথা বলছে আছে, বলতে বলতে একদিন নুন বিহীন লবণবিহীন রুটি ভেজে দিচ্ছে। আর সে বলে এরকম আওনা রুটি কেউ খায়? খেতে ইচ্ছা করেনি। পিতা বলছে তুমি তো রাজার ঘরে ছিলে, কেন তুমি আমার ভিক্ষুকের ঘরে? নুন কেউ দেয় গো? ও মা তোমরা ভিখারিকে নুন দাও, কেউ দাওনি, তাহলে সেই ভিক্ষুক কোথায় পাবে? এমন করে নুনের জাহাজ আটকে দিয়েছিল। শুনে সেই নুনের জাহাজ সেই ভক্ত ঠেলতে চলে গেল, আর যে সেটা কর্পূর হয়ে গেছিল। বলো সেই ভক্ত আর ভগবান কি, নাম কি মনে আছে? সনাতন গোস্বামী আর মদন মোহন। কি মনে আছে তো? সনাতন গোস্বামী নুনের জাহাজ আটকে দিল। সেটা কি সত্যযুগে? কে বলে কলিযুগে ভগবান নেই? কে বলে কলিযুগের ভগবানের প্রকাশ নেই? তাহলে সেটা সত্য না কলি? কোন যুগ? কলিযুগ। উত্তম উত্তর কলিযুগ। কলিযুগেও ভগবান এমন করে ভক্তের হাতে, তার এত সব হয়েও পড়া রুটি খায়। কলিযুগেও ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোনো ভক্তের হাতে ধরে ফেলে তার গলিত যে পুরী ধামের জগন্নাথের প্রসাদ সেবার পর যেটা অবশিষ্ট থাকে গোমাতাকে দেয়। গোমাতা সেবার পর যেটা জল দিয়ে ধুইয়ে দেয়, সেই ধোয়া জল ড্রেনে চলে যায়। তাকে খুঁজে খুঁজে সেই ভক্ত অলবণ দিয়ে সেবা করে, আর ভগবান ছুটে গিয়ে তার হাতে ধরে। তুমি একলা খাবে, আমায় দেবে না? এমন সুন্দর প্রসাদ একা খাবে? কোন যুগে? কলিযুগে। তাহলে আজকে রঘু এই জগন্নাথকে ছোটের মালা না দেওয়া পর্যন্ত জগন্নাথ ঘুরলো না। রঘুকে ডেকে নিয়ে আসা আমার ভক্তকে, ওই ছোটের মালা আমায় দাও তবে আমি ঘুরবো। পিছনে রক্ত। রঘুকে খুঁজতে যেতে হলো। পান্ডাগণ এতদিন জগন্নাথের কাছে আছে, জগন্নাথের মহিমা বুঝেনি, তাই রঘুকে খুঁজে নিয়ে এসে তার কাছে ক্ষমা চেয়ে ছোটের মালা নিল। আজও প্রমাণ, ছোটের কলা ছোটের মালা আজও জগন্নাথ গ্রহণ করছে। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এগুলো তো আমাদের দৃশ্যমান, এগুলো আমরা বিশ্বাস করব না? এগুলো তো 100 বিশ্বাস নিতে হবে। প্রত্যেকটা বস্তু ভগবানের লীলা, আমাদের কারোর নিজের কোনো হাত নেই। তিনি কারোর হাতে যদি উঠতে চায়, তিনি 3 কেজি কেন 3 কোটি মলও তিনি জলে ভাসে, তার ইচ্ছায়। কি কারণ ধ্রুবকে সরাতে চেয়েছিল, আর ভগবান বিশ্বম্ভর সারা পৃথিবীর ভার ধ্রুব রঙে দিয়ে দিয়ে তিনাকে নড়াতে পারেনি, আর তার ইচ্ছায় তাকে দর্শন দিয়েছিল। কি তাহলে আজকে আমরা দেখি, আরেকটু এগিয়ে যাই গ্রন্থের দিকে। আমরা এই সুন্দর মুহূর্তে যারা নৃত্য গীত করেছিল, আমার গোপাল দর্শন করে তাদের আশীর্বাদ করেছিল যে আমার সামনে নৃত্য গীত করবে, যে আমার সামনে আমার নাম করে নৃত্য গীত করবে, তার চরণের দ্বারায় বসুমতী মা পাপ দূর হবে। যে দুহাত তুলে আমার নাম করে নৃত্য করবে, দেবলোকের অমঙ্গল বিনাশ করবে। আর স্বতঃস্ফূর্তভাবে যে নৃত্য করবে, তার কোটি কোটি জন্মের পাপ পুড়ে ছাই হবে। সেগুলো নিতাই গৌরী সীতানাথ। তাই নৃত্য করতে হয় তো ভগবানের কাছে নৃত্য করো। নৃত্য করতে হয় তো দল লাগিয়ে দিয়ে, যদি লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়, দল লাগিয়ে দিয়ে 10 মিনিট ভগবানের কাছে নৃত্য করো। ভগবানের আশীর্বাদ তোমার ঘরের মধ্যেই ঝরে পড়বে। কি আজকে আমরা
এই নিত্যকে ভুলে যাচ্ছি, তার আশীর্বাদকে ভুলে যাচ্ছি। আজ গ্রামের সবাই লোক খবর পেয়ে গেল, দলে দলে আসছে। কি হচ্ছে বলো তো? এরপরে 10 জন বিপ্র অন্ন রন্ধন করছে, জনা 5 রাঁধছে ব্যঞ্জন, তাহলে 10 জন 5 15 জন, আর বিভিন্ন জায়গা থেকে সব কিছু আসছে। যত কুম্ভকার ঘরে ছিল সব সেই কুম্ভ নিয়ে সব জল আনাইলো, রন্ধন করলো। বন্য শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া কেহ বড়ি করে বিপ্রগণ। জনা 5-7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘিতে ঘিতে ভাসি। কিসে ভেসে আছে বলো তো? নববস্ত্র পাতি তাহে পলাশের পাত, রাঁধি রাঁধি তার উপরে রাশি কইল ভাত। তাহলে পলাশের পাতের উপরে একটি নববস্ত্র, আজও কিন্তু ব্যবহার হয়, নতুন বস্ত্র পেতে দিয়ে ভগবানের জন্য অন্ন যে রান্না হয়, খড়গুলো পেতে দেওয়া হলো যাতে মাটির কাদা না উঠে, তার উপরে বস্ত্র দিয়ে ঢালা হয়। এমন ঢালা হয়ে গেছিল রাশি রাশি, তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপাদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তারপরে দধি দুগ্ধ মাঠা শিখরণী, পায়স মথনী সব পাশে ধরি আনি। হেনমতে অন্ন কুট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। কি বলতো? হেনমতে অন্নকূট। আচ্ছা, এই অন্নকূট কথাটা গেল কি করে? কূট কথার অর্থ কি? অন্ন কথার অর্থ তো অন্ন, তাহলে কূট কথার অর্থ কি? হ্যাঁ, কূট কূট, ওই তো সে পাই দিয়ে আসছে। ও মা, খুব সুন্দর উত্তর দিয়েছে। হয়তো হট করে প্রশ্নটা ধরতে পারেনি বলে উত্তরটা সহজে দিতে পারছে না, কিন্তু এই রহস্যগুলো যদি না ভেঙে বলি জানা যাবে না। চিরদিন তুমি জানলে, কেউ জেনেও ভুলে গেছে। কি? তাহলে অন্নের পর্বত, যেমন অষ্টম স্কন্ধে ত্রিকূট পর্বত ছিল, ত্রিকূট পর্বত, একটা সোনা, একটা রূপা, একটা লোহা, 3টা পর্বতকে সুন্দর করে সাজিয়েছিল। আর সেই সাজানো পর্বতকে একটি হস্তি রাজ এসে তার সমস্ত চূর্ণ বিচূর্ণ করে জল খেতে গিয়ে এমন তার সংসারের সহধর্মিনীর সঙ্গে খেলা করছিল, আর তাতে সে কুমির ধরে ফেলেছিল। কি? হ্যাঁ, এই যে সংসার না, এই সংসারে আমরা কি জানি জানো তো? সংসারের যতজন আছে ওদেরকে বেশি ভালোবাসলে ওরা আমাকে শেষ জীবনে দেখবে, কিন্তু এখানে বুড়া আঙ্গুল বলছে ভাগবত কি, যে তোমার ঘরে আছে তাকে বেশি ভালোবাসলে ওরা তোমাকে দেখবে। একে ভালোবাসলে, এর মধ্যে যে আছে, আর ওদেরকে ভালোবাসলে ওরা যতদিন তুমি টাকা দেবে ততদিন তোমাকে ভালোবাসবে। আর এখন বিছানায় শুয়ে যাব না, অত ভালোবাসা থাকবে না। আর এদিকে আমার হাতিটা তার স্ত্রী হাতির সঙ্গে খুব সময় কাটিয়েছিল। আজকে আমরা সেই সংসার পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছি। ভগবানের নাম বলতে বললে বলে তোমার ভালো লাগে যাও তো, আমার কি দায় আছে? তোমার ভালো লাগছে যাবে, আমি কেন যাব? ব্যাস। কেউ আবার সংসারের লোক, সংসার সমুদ্র বলছে, এই সমুদ্রে বাস করে, তাতে হাঙর কুমির আছে। তাহলে আমাদের সংসারকে কি বলছে? সমুদ্র। তাহলে আমাদের ঘরে আজকে যারা এসেছে এই মুহূর্তে একটা প্রশ্ন, কে বলেছে বলো তো? বাবা মা তাড়াতাড়ি তোমরা নি সেই মুরারি কালুয়ার গ্রামে চলে যাও, রাধামণিতে গোপাল উঠেছে আর তোমাদের কাজটা আমরা সেরে নেব। কি গো, এমন কথা বলছে যে তোমরা তাড়াতাড়ি যাও? কেন? প্রথম থেকে গুরুদেব 9:30 থেকে পাঠ শুরু হবে বলছে, আর তোমরা তাড়াতাড়ি যাও, আমরা তোমার কাজ সেরে নেব। কি? তাহলে বলো এমনটি কি হয়? তাহলে ওরা সংসার সমুদ্রের হাঙ্গর কুমির, ওরা টেনে রাখছে। তোমাকে নিজের কাজ ছেড়ে এই মুরারি কালুয়া গ্রামে আসতে হবে, কিচ্ছু করার নেই। কি? তাহলে এইভাবে আমরা চলছি। সংসার যাকে আপন বলছি ও আপন নয়। কারণ আজ থেকে বহু বছর আগে ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে জন্ম হয়েছিল 87,640 বছর আগে। ভগবান রামচন্দ্র জন্ম হয়েছিল 2019 থেকে হিসাব আছে 87,640 বছর আগে। আর তার জন্মের আগে 60,000 বছর পার হয়ে গেছে বাল্মীকি মুনি
রামায়ণ লিখেছে। আর সেই বাল্মীকি মুনি ছিল দস্যু রত্নাকর। সে অনেক অন্যায় করে বাবা মাকে জিজ্ঞাসা করছিল, পাপ কিন্তু কেউ নেবে না। পাপ কি কেউ নেবে গো? ওগো কেউ পাপ নেবে? কেউ নেবে না। একজন আছে গো, তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কি গো, কেউ পাপ নেবে? আছে না? ভগবান কৃষ্ণ আমার গৌর আছে, কলিযুগে আমার গৌর আছে পাপ নেওয়ার জন্য। তার নাম করলে সে পাপকে পুড়ে ছাই করে। তাই আজকে এখানে ব্যঞ্জন অন্নকূট মহোৎসব গ্রাম বিগ্রাম থেকে আসতে লাগলো। গ্রাম বিগ্রাম থেকে অন্নকূট মহোৎসবে মানুষ আসতে লাগলো। আর এদিকে কি হলো বলতো না, এই অন্ন মহোৎসবটা জেনে গেল বহু লোক। একদিনের উদ্যোগে হইছে মহোৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্যে না জানিল। এখানে গোপালের প্রভাব ইহা অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। কি হলো বলতো? গোপাল মাধবেন্দ্র পুরীকে প্রসাদ মাগলেন, গোপনে প্রসাদ মাধবেন্দ্র পুরী সেবা করবেন। তারপরে এই মাধবেন্দ্র পুরী কি করলো? গোপালকে রোজ ভোগ লাগাতো। রোজ এভাবে ভোগ লাগিয়ে লাগিয়ে 2 বছর পার হয়ে গেল। মাধবেন্দ্র পুরী দ্বিতীয় আদেশ, 2 বছর পার হয়ে গেল। আর এই 2 বছর পার হয়ে যাবার পর একদিন মাধবেন্দ্র পুরী বলছেন, কি বলছেন? মাধবেন্দ্র পুরী শয়ন করছেন, আমার গোপাল আবার স্বপ্ন হচ্ছে দ্বিতীয়বার। মাধবেন্দ্র পুরী আমার বড় গা জ্বালা করছে, আমার বড় গা জ্বালা করছে, আমায় মলয় চন্দন দেবে না? মলয় চন্দন কোথায় আছে? না, মলয় চন্দন আছে উড়িষ্যার বালেশ্বরে। ওই রাজ্যে যাও, মলয় চন্দন পাবে। এই মলয় চন্দনকে আমায় দাও। তাই মলয় চন্দনের জন্য মাধবেন্দ্র পুরী কি করলেন? 4 জন ব্রাহ্মণকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করে তিনি গোপাল সেবার দায়িত্ব দিয়ে গেলেন। তাহলে ব্রাহ্মণ হলেও বিষ্ণু মন্ত্র না দীক্ষিত হলে মাধবেন্দ্র তত্ত্ব অনুযায়ী গোপাল সেবার অধিকারী হবে না। কি? তাহলে গোপাল সেবার অধিকারী হতে হলে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিতে হবে। মাধবেন্দ্র পুরী তা করে গেলেন। 4 জন ব্রাহ্মণকে বাবা 4 জন ব্রাহ্মণকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত দিয়ে মাধবেন্দ্র পুরী চললেন মলয় চন্দনের জন্য। ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি এই বয়সে মলয় চন্দনের তরে যাচ্ছি, তুমি এই 4 জন ব্রাহ্মণকে আমি ঠিক করে দিয়ে গেলাম, এরা তোমার সেবা করবে, ওদেরকে আমি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করেছি, অতএব এ তোমার দয়া, আমি যাই, তুমি ভালো থেকো। এরপরে মাধবেন্দ্র পুরীকে প্রণাম, সবাই বিদায় দিলেন। ভগবান গোপালকে প্রণাম করে মাধবেন্দ্র পুরী চলল। যেতে যেতে উড়িষ্যার বালেশ্বরে রেমুনার কাছে পৌঁছে গেলেন। রেমুনার কাছে পৌঁছে গিয়ে দেখলেন লোকমুখে শিখল গোপীনাথ মন্দির। আহারে, অনেকটা এসেছি, এত দূর পথ, এই গোপীনাথজিকে দর্শন করে যায়। যখন গোপীনাথজিকে দর্শন করার জন্য তার মনের বাসনা হলো, সেই গোপীনাথজিকে দর্শন করার জন্য তিনি গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন। আর ঠিক গোপীনাথ মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাটির ক্ষীর ভাণ্ড, দ্বাদশ ক্ষীর ভাণ্ড, এই ক্ষীর ভাণ্ড নিয়ে পূজারীগণ মন্দিরে প্রবেশ করছেন। আর যখন মন্দিরে প্রবেশ করছেন, আমার মাধবেন্দ্র পুরী বলছেন, আহারে, এই ক্ষীর ভাণ্ডের মধ্যে, এই ভাণ্ডের মধ্যে কি এমন আছে যেটা আছে আমি যদি জানতে পারতাম তাহলে আমার বৃন্দাবনে গোপালকে সেবা লাগাতাম, একটু যদি জানতে পারতাম, আমাকে যদি একটু দিত। সঙ্গে সঙ্গে মনে তার চিত্ত ভ্রম হলো,
এ কি ভগবানকে সেবা দেওয়ার আগে কেউ কি সেবা করবে বলে গো? ও মা বলে? বলা তো উচিত নয়। তাহলে আমি তো বলে ফেললাম, হায় 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 আমি কি ভুল করলাম। না না, আমি পাপী, আমি পাষণ্ড, আমি লোভী, আমি ভগবানকে দেওয়ার আগে আমি সেবা করব বলেছি। না না, আমি এখানে আর থাকবো না। ওগো ভগবান, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমার এই ভুল তুমি ক্ষমা করো গোপীনাথ। আমার চিত্ত ভ্রম হয়ে গিয়েছিল, পথশ্রান্ত ছিলাম, আমি কোনোদিন কাউকে চেয়ে সেবা করিনি। আজকে আমি একই ভুল করলাম, আমি চেয়ে ফেললাম। যে যেমন করে দিত আমি সেবা করে আমার গোপাল সেবা নিয়ে থাকতাম। আজ আমি নিজ মুখে চেয়ে ফেলেছি, আমি ভুল করেছি, আমি আর এখানে থাকবো না গোপীনাথ, তুমি আমায় ক্ষমা করো। আমি দূরে রেমুনার হাট চালায় বসে রইলাম, রাত্রিটা পার হলে আমি এখান থেকে চলে যাব। গোপীনাথ তুমি আমায় ক্ষমা করো গোপীনাথ। দূরে রেমুনার হাট চালায় গিয়ে বসে রইলেন, অঝর নয়নে কাঁদছে, ওগো গোপীনাথ তুমি আমায় ক্ষমা করো গোপীনাথ। আমি তোমাকে সেবা দেওয়ার আগে আমি সেবা বলে ফেলেছি, তাই অঝর নয়নে অনুতপ্তে কাঁদছে। এদিকে দ্বাদশ ক্ষীর ভাণ্ড, এই দ্বাদশ ক্ষীর ভাণ্ড পূজারী যথারীতি ভগবানকে ভোগ লাগিয়ে রাত্রে যেমন শয়ন দিতে হয়, তিনি আচমন করিয়ে তাম্বুল দিয়ে শয়ন করিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন। আর যে 12টি ভাঁড় ওখানে ক্ষীর ভাণ্ড দেওয়া ছিল, সেই ক্ষীর ভাণ্ডকে তিনি ভক্তের হাতে বিতরণ করে দিলেন। আর এখানটা জল টল দিয়ে মার্জন করে ভগবানকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে ভক্ত পূজারী তারা সেবা করে শয়ন দিলেন। সঙ্গে সঙ্গে নিদ্রা এলো, ব্রাহ্মণ ঘুমাচ্ছে, অঘর করে ঘুমাচ্ছে। এমন সময় ভগবান গোপীনাথ ডাকছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ জাগো, আমার এক ভক্ত বড় খিদায় কাতর, ওর জন্য তুমি 1 ভাণ্ড ক্ষীর দিয়ে এসো, জাগো ব্রাহ্মণ জাগো। ব্রাহ্মণ চমকে উঠলেন, কে? আমি গোপীনাথ। প্রভু দয়াময়, হে কি বলছো তুমি? তোমার কোন ভক্ত কাঁদছে? আমি তো সব 12 ভাণ্ড বিতরণ করে দিচ্ছি ভক্তের, একটা ভাণ্ড আমার কাছে নেই, আমি এখন কি নিয়ে যাব? কে এমন ভক্ত যে তুমি? তার নাম কি? না মাধবেন্দ্র পুরী। বলো প্রভু আমি এখন কি করি? না শোনো, আমি আমার আঁচলের তলায় আমি একটি ভাঁড়কে লুকিয়ে রেখেছি। প্রভু এ কি প্রভু, এ কি বলছো তুমি? আমি এতদিন তোমার সেবা করছি, তুমি কোনোদিন এমন করে, আমি জানি না যে কোনো ভক্তের জন্য ভগবান চুরি করে। কে সেই ভক্ত? না মাধবেন্দ্র পুরী। যাও যাও, তুমি তাড়াতাড়ি ওকে দিয়ে এসো। সঙ্গে সঙ্গে সেই মাধবেন্দ্র পুরীর জন্য ব্রাহ্মণ ঘুম ভেঙে গেল। আচমকা ঘুম ভেঙে গিয়ে দেখলো তিনি স্বপ্ন দেখছেন। না না, স্বপ্ন কি সত্যি আমি যাচাই করব। সঙ্গে সঙ্গে স্বপ্নকে সত্যি করার জন্য তিনি স্নান করলেন। সেই রাত্রে স্নান করে বস্ত্র পরিধান করে তিনি হাততালি দিয়ে দরজা খুললেন। যেই না দরজা খুললো, সঙ্গে সঙ্গে দেখলো ভগবান তিনি প্রকট গোপীনাথ। আর ছুটে গিয়ে প্রণাম করে তিনি আঁচল খুঁজে দেখে, আঁচলের তলায় গোপীনাথ লুকিয়ে রেখেছে একটি ক্ষীর ভাণ্ড। ওগো মাধবেন্দ্র পুরী, ওগো মাধবেন্দ্র পুরী, তোমার জন্য আমার গোপীনাথ করলো ক্ষীর চুরি। বলো ক্ষীর চড়া গোপীনাথ কি, বলো ক্ষীর চড়া গোপীনাথ কি, বলো ক্ষীর চড়া গোপীনাথ কি। জয়ধ্বনি পড়ল, সবাই অবাক হয়ে গেল। এ কি, আজকে কেমন ভক্ত যার জন্য ভগবান চুরি করলো? চলো চলো ওই ভক্তকে দর্শন করে আসি। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সেই রাতের অন্ধকারে সেই প্রসাদ নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী,
মাধবেন্দ্র পুরী চমকে উঠল। আমি তো এর নাম জানতাম না, আমি তো এর ধ্রুব নামে প্রচার করেছি, যে ছেলেটার নাম ধ্রুব, এর যে ভাই ধ্রুব তা আমার জানা ছিল না, আসতে জানা হয়ে গেল। তাহলে আমি জানলাম এর নাম রোহিত। কিন্তু আজকে মাধবেন্দ্র পুরী যদি বৃন্দাবন থেকে আসে, তাহলে আজকে গোপীনাথ মন্দিরে তার নাম কে বলে দিল? বাবা, আজকে যে এত ভক্ত আসছে, আমি কি সবার নাম জানি বাবা? আমি তো জানি না। আমি একটাই রূপে চিনি, আমার ভগবত ভক্ত, আমার গৌর ভক্ত। গৌর ভক্ত চন্দ্রগণ, আকাশে একটা চাঁদ, কিন্তু গৌরের ভক্তকে বলছে অসংখ্য চাঁদ। তাদের প্রেম জ্যোৎস্নায় কইল আলোক ত্রিভুবন। কত চাঁদ গো, এত চাঁদ, যত যত ভক্ত তত তত চাঁদ। চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ। তাহলে আমি তো জানি না যে কে মাধবেন্দ্র পুরী। ব্রাহ্মণ ভগবানের মুখনিষ্ঠ বাণীকে সত্য মনে করে চলছে ক্ষীর ভাণ্ডকে সযত্নে। ওগো মাধবেন্দ্র পুরী, তুমি সাড়া দাও। কত দূরে তুমি? অনেকটা দূরে। গোপীনাথ মন্দির থেকে রেমুনার হাটচালা অনেকটা দূর, হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ডাকতে ডাকতে যাচ্ছে। আর দূর থেকে মাধবেন্দ্র পুরী চমকে উঠে বলছে, আমার নাম কি করে জানলো? কি করে জানলো এরা? এখানকার লোক। আমি তো কাউকে আজ সেই সন্ধ্যা থেকে কাউকে আমার নাম বলিনি। কে দেখি? আবার ডাকছে, মাধবেন্দ্র পুরী তুমি কোথায় আছো, সাড়া দাও। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী আর ঠিক থাকতে পারলো না। ওগো ব্রাহ্মণ, আমি এখানে। ওগো মাধবেন্দ্র পুরী, তোমার চরণ ধুলে দাও আমায়। কারণ আজ কি হয়েছে জানো? আজকে আমি দ্বাদশ ভাণ্ড যখন বিতরণ করে আমি নিদ্রায় আচ্ছন্ন ছিলাম, আমার গোপীনাথ আমাকে স্বপ্নে বলেছে তোমার নাম। তুমি নাকি ক্ষুধার্ত, তোমার জন্য আমার গোপীনাথ করেছে ক্ষীর চুরি। অতএব আজ থেকে নাম হলো ক্ষীর চরা হরি। শ্রীগুরু নিতাই গৌর চেতনাথ। চোখের জলে মাধবেন্দ্র পুরী ক্ষীরটাকে ধরে নিয়ে সেই প্রথম দিনের গোপ বালক রূপে যিনি এসেছিলেন তাকে অনুসরণ করলেন। ওগো ভগবান, তোমার একই দয়া। আজকে আমি ক্ষুধার্ত, আজকে আমি ভুল করে তোমার এই দগ্ধ ভাণ্ড সেবা করতে চেয়েছিলাম, এই ক্ষীর অমৃত আজকে তুমি নিজ হাতে ভক্তির হাত দিয়ে পাঠিয়ে দিলে। হায় হায়, আজ আমার কি সৌভাগ্য, আমি এই ভাণ্ডকে সেবা করব, এই ভাণ্ডের ক্ষীরকে সেবা করব, ভগবানের প্রেরিত ভাণ্ড। আর সেবা করে এই ভাণ্ডগুলোকে টুকরো টুকরো করে এর ভাণ্ড ভগবানের স্পর্শ লেগেছে, এই ভাণ্ড খণ্ড পর্যন্ত আমার আঁচলে জড়িয়ে রাখবো। যতদিন না এই ভাণ্ড খণ্ড আঁচল থেকে শেষ হয়, ততদিন আমি এই ভাণ্ড খণ্ডকে আমি সেবা করবো, একে একটুও ছাড়বো না। না না না, আমি আর এখানে থাকবো না। আমাকে দেখার জন্য অনেকে আসবে, আমার প্রতিষ্ঠা হবে। আমার গোবিন্দ, আমার গোপীনাথকে কেউ দেখতে আসবে না। না 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 না, আমি এই রাতের অন্ধকারে পালাই। গোপীনাথ ভগবান বলছেন, ওরে আমি যে জগন্নাথ রূপে বুড়ো বুড়ো চোখ করে না, জগতে যেখানে যা কিছু হচ্ছে সব আমার নজরের ভিতরে আছে। তুই যেখানে যাবি না, তোর প্রতিষ্ঠা তোর দিকে দৌড়বে। তুই তো প্রতিষ্ঠা চাসনি, দরকার নেই। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চাওয়ার দরকার নেই। ভগবানের দয়ায় প্রতিষ্ঠা সৃষ্টি হয়ে যায়। ভক্তের কি দরকার আছে নাকি প্রতিষ্ঠা চাওয়ার? কি তাহলে মাধবেন্দ্র পুরী এই মুহূর্তে কোথায় আত্মগোপন করলো, তাকে দেখার জন্য সবাই ভিড় হলো। আজকে ভিড় হলো ঠিক, আজকে ঠিক রোহিতকে দেখার জন্য। কেমন বালক, না বৃদ্ধ না যুবক, কেউ বলছে বালক, কেউ হয়তো বয়সটা বলতে পারছে না, নিজের চোখে একটু দেখতে যাবে। কি তাহলে এলো তো ভক্তরা, এলো তো। তাহলে আজকে মাধবেন্দ্র পুরীর সঙ্গে ভক্তের দেখা হয়ে গেল। তাতে এত ভিড় হয়েছিল যে ভিড়ে রাজার কাছে খবর চলে গেল। আর রাজা বলে, কি ব্যাপার হয়েছে বলো তো, এখানে এত ভিড়ের কারণ কি? না শোনো, আজকে মাধবেন্দ্র পুরীর জবানবন্দি থেকে পাওয়া গেল সেই বৃন্দাবনে গোপাল পেয়েছিল, আর সেই গোপালের নাকি গা জ্বালা করেছে, তাকে নাকি মালয় চন্দন আনতে এখানে পাঠিয়েছে, তার আদেশ প্রাপ্ত এই ভক্ত। রাজা বলছে, কি ভগবানের আদেশ প্রাপ্ত ভক্ত? না না না, আমি যাব, ওকে জিজ্ঞাসাবাদ করব। রাজা এসে প্রত্যক্ষ জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো মলয় চন্দনের দরকার।
ওগো ওগো ভক্ত মাধবেন্দ্র পুরী, তুমি বৃদ্ধ হয়ে গেছো। এই মাধবেন্দ্র পুরী এই মলয় চন্দন নিতে হলে এটা একটা ছাড়পত্র, কলিযুগ, কাউকে চন্দন বনে পাঠিয়ে দেবে এমন কোনো সরকারের আদেশ নেই। কিন্তু আমি যদি রাজা হয়ে ছাড়পত্র দেই, এই ছাড়পত্র দেখলেই তোমাকে ছেড়ে দেবে। তাহলে ভগবান কি লীলা করলো বলো তো? কি লীলা করলো? দেখো, অলক্ষ্যে আজও সেই লীলা করেছে। যেমন এই অধমের চাপিতে পাঠ হওয়ার কথা ছিল, ভগবান এমন মেঘলা দিল, সেই চাপির লোক বলছে ওই 8 তারিখ বাদ দিয়ে ফাল্গুনের 1 তারিখে করো। 8 তারিখে আমার ঘরের লোক মানছে না। কে করলো? কে করলো? এতক্ষণ কি আমি থাকতে পারতাম? কে করলো? ভগবান। এই তার ইচ্ছা। তাহলে আজকে ঠিক সেই রকম ভগবানের ইচ্ছা, রাজার কাছে খবর চলে গেল। রাজা যদি না জয়পত্র দিত, মাধবেন্দ্র পুরীর এই মলয়চন্দন চন্দন নেওয়া কোনো সাধ্য ছিল না। কেন? এটা ভগবানের আদেশ হয়ে গেছে, আর ভগবানের আদেশ প্রাপ্ত কোনোদিন বাধা হবে না, ওটা চলতেই থাকবে। আর সেটা জড়জগতের কিছু আদেশ দরকার, সেটা হলো রাজার ছাড়পত্র। কি সাধারণ মানুষ তো বিশ্বাস করবে না, না যে ভগবান আদেশ হচ্ছে আমাকে ছেড়ে দাও, আমি যাব মলয়চন্দন নিতে। দিবে? ছেড়ে দিবে? সরকারের লোক 6টা চাবি লাগিয়ে দিয়ে বসে আছে। কি গেটের উপরে গেট, চাবির উপরে চাবি। তাহলে এই জয়পত্র দিয়ে দিলে দ্বার খুলে গেল। বলছে শোনো, তুমি বৃদ্ধ, তুমি এক কাজ করো, তুমি না সঙ্গে থেকো, জয়পত্রটা তোমায় দিলাম, তোমাকে কিছুই করতে হবে না। রাজা আবার কি দয়া করলো দেখো, আমি 4 জন পালোয়ান দিচ্ছি, তুমি মলয়জা চন্দন কিছু কিনে সংগ্রহ করে এই পালোয়ানের মাথায় চাপিয়ে দেবে, আর যথারীতি তুমি পথ দেখিয়ে চলে আসবে, যাও। তাহলে রাজ আদেশ হয়ে গেল, যথারীতি মলয়জ চন্দন সংগ্রহ হলো। এমন করে মলয়জ চন্দন কাষ্ঠ কর্তন হলো, সঞ্চয় হয়ে গেল। 4 জন তারা মলয় চন্দন কর্পূর সবাই সংগ্রহ করে এইবারে মাধবেন্দ্র পুরী বলছে, আর হয় বা না হয়, এখানে কত দূর বৃন্দাবন, আর হেঁটে হেঁটে এসেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওগো গোপীনাথ, আমি একবার তোমাকে শেষ দর্শন করে যাব, আমায় দয়া করো। হে রাজ, হে বালকগণ, তোমরা যা সহযোগিতা করছো আমি ভুলতে পারবো না। আমার গোপীনাথ একটু দর্শন ইচ্ছা হচ্ছে, আমি এই গোপীনাথকে দর্শন করে তারপরে বৃন্দাবনে যাও। চলো একটু গোপীনাথ মন্দিরে তোমরা একটু বয়ে দাও। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমরা তাই করবো, রাজ আদেশ। আমার রাজাবাবু বলেছে যে এই বৃদ্ধ যা বলবে ভক্ত মাধবেন্দ্র পুরী, তোমরা তাই শোনো। তাহলে গোপীনাথ মন্দিরে যাচ্ছে, ওখান থেকে কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, কর্পূর সব সংগ্রহ করে গোপীনাথ মন্দিরে আসছে। এইবারে গোপীনাথ মন্দিরে উনি প্রণাম জানিয়ে বলে রাত্রি হয়ে গেছে, এখানে থাকি। এরপরে গোপীনাথ দ্বিতীয়বার স্বপ্ন হলো গোপাল। কোথা থেকে স্বপ্ন হলো? তৃতীয়বার। প্রথমবার গোপালকে উঠানো হলো, দ্বিতীয়বার চন্দনের জন্য যাওয়া হলো, আর তৃতীয়বার স্বপ্ন হলো মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী রাত্রে ঘুমিয়ে আছে, অঝোর ঘুমে ঘুমাচ্ছে পরিশ্রমে। এমন সময় গোপাল ডাকছে বৃন্দাবন থেকে, মাধবেন্দ্র পুরী, আমার গা জ্বালা করছে, তুমি চন্দন দিয়ে দাও। আমার অঙ্গ গোপীনাথ অঙ্গ এক অঙ্গ, তাই তুমি ওখানে গোপীনাথকে চন্দন দাও। শুভ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে, লগ্ন এসে গেছে, এই লগ্নকে পারাতে হলে চন্দন যাত্রা শেষ হয়ে যাবে। তুমি যখন বৃন্দাবনে আসবে, চন্দন যাত্রা 21 দিন ধরে যে চন্দন যাত্রা, এটা শেষ হয়ে যাবে। অতএব তুমি শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে গোপীনাথের গায়ে চন্দন চড়াও, আর আমার গা থেকে বৃন্দাবনবাসী চন্দনের সেন পাবে, আমার গায়ে চন্দন দেওয়া হয়ে যাবে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, জয় শ্রী রাধে। বলো গোপীনাথ জিউ কি, বৃন্দাবনের গোপাল কি, মুরারি কালুয়া গ্রামের গোপাল কি, এ গোপাল জগতের পিতা কি, রাধামানির গোপাল কি, শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ। তাহলে আজকে চন্দন, সবাই চমকে উঠলেন, এ কি ভক্ত মাধবেন্দ্র পুরীকে এখানে থাকার আদেশ করে গেছে। বাবা বাবা, কি ভালো, কি ভালো, কি ভালো। আমরা চন্দন বেটে দেব, আমি চন্দন বেটে দেব। কয়েকজন সেবক চন্দন বাটার জন্য খুব আগ্রহ হলো, কয়েকজন সেবক চন্দন বাটতে শুরু করলো।
আর সেই চন্দন বাটতে বাটতে তারা ওখানে কর্ম পেয়ে গেল। সব সময়ের জন্য চন্দন বাটবে তোমরা, তোমাদের বংশধর চন্দনের কাজ পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ভগবান কাকে কোন সময় সেবার অনুমতি দেয় সেটা আমাদের জানা নেই। মাধবেন্দ্র পুরী স্বপ্নেও জানেনি যে ওখানে আবার গোপাল আদেশ করবে এখানে গোপীনাথ মন্দিরে রয়ে যাবে। ক্ষীরচরা গোপীনাথ কি? তাহলে মাধবেন্দ্র পুরী আজকে সেই গোপীনাথ মন্দিরে রয়ে গেলেন। আর এদিকে আজও এই অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়াতে তার চন্দন যাত্রা শুরু হয়। আর সেই চন্দন যাত্রায় মানুষ বহুজন ঘরের লোকও সামিল হয়। যদি গৃহী মানুষ হয় ওই অক্ষয় তৃতীয়া দিনা 21টি আম পাতা দিয়ে ঘরের দরজায় সুন্দর করে 21 দিন চন্দন যাত্রা। আমরা তো যেতে পারবো না, না সবাই কি যেতে পারবো? তাহলে সামন দরজায় 21টি আম পাতা দিয়ে সুন্দর করে মঙ্গল তিলক দিয়ে আর ওই আম পাতাটিকে ঝুলিয়ে দাও। লবণ দিয়ে, একটু লবণ হলুদ জল দিয়ে ঘরটাকে, সারা দেবী ঘর দেবতীও চায় আমিও স্নান করব, সারা ঘরটাকে ধুয়ে দাও। সকাল থেকে উঠে পড়ো অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে। যে কাজটা প্রতিদিনের জন্য অক্ষয় হয়ে থাকবে, ধূপ দীপ জ্বালো, ভগবানকে সেবা দেওয়ার মানসিকতা করো, ফুলের মালা গাঁথো, দৌড়াদৌড়ি করো, ভগবানের নাম করো। অক্ষয় তৃতীয়া দিন এভাবে ঘরটাকে অক্ষয় করে রাখো, তোমার কর্মটাকে অক্ষয় করে নাও। তাই সেই মাধবেন্দ্র পুরীর অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা আজও কলিযুগের মানুষ অব্যাহত রেখেছে। আজও নির্মুনায় গেলে সেই মাধবেন্দ্র পুরীর সেই সমাধিতে আজও মানুষ পরিক্রমা করে। আজও মলয় চন্দন স্পর্শ করা যায়। কে পেয়েছো পুরীতে গিয়ে মলয় যে চন্দন? কে পেয়েছো হাত তুলো। পাচ্ছ না? এই মলয় যে চন্দন পাওনি? ক্ষীরচরা গোপীনাথে গিয়ে ওই গোপীনাথ মন্দির থেকে একটু ওই সেই সপ্তস্বরা নদীর দিকে যাবে। সপ্তস্বরা নদীর পথে বাম পাশে মাধবেন্দ্র পুরীর সমাধি। মনে করো আজও মলয় চন্দন তোমাদেরকে স্পর্শ করাবো। যত বছর গিয়েছি পুরী ধামে জগন্নাথের কৃপায় তত বছর ওই মলয় চন্দনকে স্পর্শ করতে পেরেছি। ওই সমাধিতে একজন বৃদ্ধ আছে, তাকে দেখে মনে হয় আমি বলি মাধবেন্দ্র পুরী, বয়স প্রায় 90। উনার কাছে গেলে মাধবেন্দ্র পুরীর কথা কিছু শুনতে হবে। উনি আগে পরিক্রমা করাতে খোল, মৃদঙ্গ, করতাল আর ঝাঁঝ যা কিছু ঝুমুর টুমুর করে দিয়ে দিবে। যত লোক গেছে 10, 15, 20, 25, 30, 50 সামনের কিছু দলকে দিয়ে দিবে। বলে এটা 4 বার পরিক্রমা করো। পরিক্রমা করে তোমরা 10 মিনিট বুঝো, আমি এই মাধবেন্দ্র পুরীর কথা বলি আর মলয় চন্দনের কথা বলি। 10 মিনিট বুঝাবে জোর করে। যার সময় নেই সে পালাবে, আর যার সময় আছে ওই কথাটা শুনবে। মাধবেন্দ্র পুরীর মতো দেখতে 90 বছর 95 বছর বয়স, অপূর্ব দেখতে, ফিট ফর্সা বেঠা, এখনো তিনি জীবিত। তিনি এইভাবে তার মাধবেন্দ্র পুরীর কাহিনীটা বলে দিয়ে প্রত্যেকের হাতে যার যে প্রণাম করবে, কে কি দিবে তার ব্যাপার, তিনি প্রত্যেকের হাতে মলয় যে চন্দন বলে একটা সাদা গুঁড়ি দেবে। জানো তো এখনো স্পর্শ করাচ্ছে জগৎকে। যারা ভগবানের নাম শুনলো তারা এমন অমৃত মলয় চন্দন তার স্পর্শ করতে পারলো। সেদিনের সেই গোপালের মলয় চন্দন কি গো। তাহলে আজকে আমরা এখনো এমন কিছু লুকিয়ে আছে যেটা সবাই জানি না, যেটা গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। কি তাহলে দর্শনে লিপিবদ্ধ পাওয়া যায়। নিজ চোখের মলয় যে চন্দন আস্বাদন করলাম, হ্যাঁ, কপালে ছুঁয়ে পকেটে কাগজে রেখে দিলাম। প্রভু এ কি দয়া। গ্রন্থে শুনেছি মলয় যে চন্দন, কিন্তু আজকে সাক্ষাৎ স্পর্শ পেলাম। গ্রন্থে শুনেছি ওই ক্ষীর ভাণ্ড অমৃত সারা পৃথিবীতে ওই স্বাদ কোথাও পাবে না। কিন্তু আজকেও যারা যাবে, যদি ওই রেমুনায় গিয়ে ক্ষীর ভাণ্ড পাও, আস্বাদন করে দেখবে প্রচুর পয়সা দিয়ে সাজানো আর ওই ক্ষীর ভাণ্ডের স্বাদ দুটো সম্পূর্ণ আলাদা। ওর স্বাদ কোনো জায়গা থেকে আর পাওয়া যাচ্ছে না। বহু মন্দির বহু জায়গা যাচ্ছে, ওই রূপ একই রূপ স্বাদ। যেমন জন্মভূমি মথুরা ভগবানের সেই ক্ষীর বিতরণ হয়, অপূর্ব স্বাদ, কিন্তু এই গোপীনাথের মতো সে স্বাদের জায়গায় আসছে না। কি তাহলে আজও কিন্তু মানুষ এই রকম জায়গায় আছে। আজকে সেজন্য ক্ষীরচরা গোপীনাথে রয়ে গেলেন মাধবেন্দ্র পুরী, আর আমার বৃন্দাবনের সেবিত গোপাল আজও সেবা হচ্ছে। বৃন্দাবনে গিয়ে না থাকিবে চিরকাল,
আর গোবর্ধনে উঠে না দেখিবে গোপাল। গোবর্ধন হলো স্বয়ং ভগবান, আর তাকে পা দিয়ে উঠাটা আমাদের অন্যায়। কি তাহলে আমরা গোপালকে দর্শন করব আর আনন্দ করব। তৎসহ মাধবেন্দ্রপুরীর এই একবারের শেষের দিকে 4 লাইন পাঠ করে তোমরা দেখছে। এরপরে আছে সাক্ষী গোপাল। তবু আমরা এই মাধবেন্দ্রপুরীর শেষের দিকে যাই। ঠাকুরে শরণ করাইয়া পজারি কইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ 12 ক্ষীর। 12 ক্ষীর ক্ষীর দেখি মহাপ্রভু আনন্দ বাড়িল, ভক্তগণে খাওয়াইয়া পঞ্চক্ষীর লইল। মহাপ্রভু এই মুহূর্তে প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম যে নিত্যানন্দ প্রভু বলছে আর মহাপ্রভু শুনছে। কি তাহলে এতক্ষণ নিতাই চাঁদ বলল আর আপনারা মহাপ্রভুর আসনে বসে শুনলেন। তারপর নিতাই চাঁদ এই সব বলার পর কি হলো না, আজকে মহাপ্রভু এখানে আছে, গোপীনাথের সেবকগণ ক্ষীর ভোগ লাগাচ্ছে। মহাপ্রভু এই লীলাকে সমাপন করে এই ক্ষীর ভোর মহাপ্রভু সেবা করবে, তার ইচ্ছা। লোকের সংগঠ দেখি প্রভুর বাহ্য হইল, ঠাকুরের ভোগ সারি আরতি বাজিল। এই মুহূর্তে যখন ভোগ সেরে আরতি বাজছিল, মহাপ্রভু নিজেকে হারিয়ে ফেলেছিল। শ্বেত কম্প পুলক অশ্রু স্তম্ভ বৈবর্ণ নির্বেদ বিষাদ জাঢ্য গর্ব হর্ষ ও দৈন্য, এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর সে অঙ্গ থেকে প্রকাশিত হয়েছিল। তারপরে যখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছে, তার নিজে স্বাভাবিক হয়ে গেল। ওগো ঠাকুরে শয়ন কইরা পূজারি কইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ 12 ক্ষীর। প্রতিদিন দ্বাদশ এইটা যায়। তাই শ্রী গোপীনাথ জিকে শয়ন দিয়ে পূজারী মন্দির থেকে বেরিয়ে এলেন এবং ক্ষীরের 12টি পাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনে দিলেন। ওগো ক্ষীর দেখি মহাপ্রভু আনন্দ বাড়িল, ভক্তগণে খাওয়াইতে পঞ্চক্ষীর লইল। 12টা ক্ষীর মহাপ্রভুর জন্য দিয়ে দিল, আর ভক্তগণকে খাওয়াতে 5টা ক্ষীর ভাণ্ড নিল। ওগো 7 ক্ষীর পূজারীকে বাহুড়িয়া দিল, পঞ্চক্ষীর 5 জনে বাটিয়া খাইল। 5 জন 5টা ক্ষীর 5 জনে বেটে সেবা করলো, আর 7টা ক্ষীর পূজারীকে দিল সবাইকে দেওয়ার জন্য। তারপর কি করলো, ওগো গোপীনাথ রূপে যদি করিয়াছে ভোজন, ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ। এই জায়গাটা কি এলো বলতো? চৈতন্য মহাপ্রভু গোপীনাথ রূপে যখন ওখানে 12টা ভাঁড় সেবা দেয়, তখন কিন্তু চৈতন্য মহাপ্রভু সেবা করেছেন। কিন্তু আজকে আমি ভক্ত রূপে আসছি, আমার একটা ভাঁড় এখানে সবার সামনে সেবা করতে হবে। দেখলে তো কেমন লীলা করছে ভগবান। ওগো গোপীনাথ রূপে যদি করিয়াছে ভোজন, ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ। নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইলা, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। গোপাল গোপীনাথ পুরী গোসাইয়ের গুণ, ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইল আস্বাদন। কে এতক্ষণ আস্বাদন করলো? ভক্ত নিত্যানন্দ প্রভুর মুখে আস্বাদন করলো। কি এই তো আখ্যান কইলা দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসলে আর ভক্ত প্রেম সীমা। এইভাবে চৈতন্য মহাপ্রভু ভক্তর সঙ্গে গোপাল গোপীনাথ ও মাধবেন্দ্র পুরীর অপ্রাকৃত অলৌকিক লীলা আস্বাদন করলেন। তাই আজকে আমরা এই বালগোপালকে কুড়ানো অলৌকিক লীলা দর্শন ও আস্বাদন হলো। এভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৎসল ভক্তি প্রেম সীমা এই দুয়ের মহিমা বর্ণনা করলাম। ওগো শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। কি বললো বলতো? শ্রদ্ধাযুক্ত হইয়া যেই শুনে এই কথা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। এখানে রইল আমার গ্রন্থের লহরি, পূর্ণ বদনে সবাই মিলে বলো হরি হরি। বলো মাধবেন্দ্র পুরী কি, আজকের আনন্দ কি। জয় রোহিত দাসের গোপাল পাওয়াকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তন ভাগবত কথা অভিষেক প্রসাদ দান উৎসব কি।
উপস্থিত সকল ভক্তমণ্ডলী কি, প্রসাদ সেবনকারী ভক্তমণ্ডলী কি, ভাগবত শ্রবণকারী ভক্তমণ্ডলী কি, দূর গ্রাম থেকে আগত সকল ভক্তমণ্ডলী কি, শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ। তাহলে আজকে যিনি মৃদঙ্গ বাজিয়েছিল কোথায় গেল? একটু গান হোক না, এতক্ষণ ভগবানের লীলা হলো। এই খিদা লাগছে, আর কি নাচ হবে নাকি? নাচ হবে? বাহ বাবা, ভালো লাগছে বাবা। অমৃত, কেউ যদি ভাগবতকে নিতে পারে তার কাছে অমৃত। কিন্তু আজকে 5টা বস্তু বিতরণ হচ্ছে না, কথামৃত, জ্ঞানামৃত, অধরামৃত, কি বলতো, চরণামৃত, পঞ্চামৃত, কি কি নেই এখানে, সব কিছু পরিপূর্ণ হয়ে গোপালের অমৃত কথা হলো কি। তাহলে গোপালকে দর্শন করো, প্রসাদ পাও, আনন্দ করো। তাই এই যে সাক্ষী গোপাল এরপরে আছে, কোনোদিন যদি গোবিন্দ আমার গোপাল এখানে আসে মুরারি কালুয়া গ্রামে, নিশ্চয়ই তোমাদের এই যে গোপাল সাক্ষী দেয় সেটা অবশ্যই তোমাদের পূর্ণরূপে শোনাবো। আর এক ব্রাহ্মণ, ছোট বিপ্র বড় বিপ্র, তিনি এই গোপালকে এমন সাক্ষী গোপাল রূপে বৃন্দাবন থেকে বালেশ্বরে এনেছিল। আজও সেই সাক্ষী গোপাল নাম আছে কি, খিচরা গোপীনাথ আর সাক্ষী গোপাল, দুজন পাশাপাশি কি, একটু এদিক ওদিক। তাহলে আজকে বাতাসা আসছে, লুট হবে। আর আমার রোহিতকে ডাকবো, আর একটু গান যদি শুনতে হয় তাহলে একটু মৃদঙ্গ লাগবে। মৃদঙ্গর নৃত্য যারা বাজাতে চাও অবশ্যই বিশ্রাম, ঠিক আছে। গানের শেষে শ্রেতাং শ্রেতাং নিত্যং গৃহতাং গৃহতন মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম, শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল স্থাপন, এখানেই বিশ্রাম থাকিল। হরে কৃষ্ণ।